সালাম আলাইকুম। স্পেশাল বিসিএস প্রস্তুতির অ্যানাটমির আজকে 3 নম্বর লেকচারে তোমাদের স্বাগতম। তো অ্যানাটমিতে সবচেয়ে ভয়ের যে জায়গাটা, যে ভাইয়া এত কিছু এখানে আমরা কিভাবে পড়বো। প্রথমত এখানে গ্রস জিনিসগুলো পড়বা। লেকচার ক্লাসে আমরা যা যা বলি, মুখ থেকে যে শব্দগুলো বের করি সেগুলো মনোযোগ দিয়ে শুনবা। এগুলা তুমি প্রথমত পড়ে ফেলবা। এগুলা পড়ার পর তোমার যদি মনে হয় যে তুমি মোটামুটি তুই বুঝে গেছো, এরপর লেকচার বুকটা পড়ে ফেললা, প্রশ্ন ব্যাংকটা পড়ে ফেললা। দেখো, এখান থেকে আমাদের এখানে কেউ 165 পায়া ফার্স্ট হবে, কেউ 130 পায়া সেও ক্যাডার হবে, কিন্তু দুজন কিন্তু সেম না। তোমার পুরো কেরিয়ারে তোমার বিসিএসে গ্যাজেটে যেভাবে মেরিট লিস্ট থাকবে, পুরো কেরিয়ারে এটা ফলো করা হবে। তোমার প্রমোশনের ক্ষেত্রে, ফাউন্ডেশন ট্রেনিংয়ের ক্ষেত্রে, সব ক্ষেত্রে। যদি তোমাদের বিসিএসে 4,000 যদি ক্যাডার হয়, সেই 4,000 ক্যাডারের মধ্যে যে ফার্স্ট হবে ও পুরো ক্যারিয়ারে এটা সুবিধা পাবে, কারণ গ্যাজেটে সবসময় ওকে ফার্স্ট হিসেবে দেখানো হবে। ওর ফাউন্ডেশন ট্রেনিং আগে আসবে, ওর প্রমোশন আগে হবে, লিস্টের মধ্যে ওর নাম আগে আসবে। ধরো এখানে 4,000-এর মধ্যে ধরলাম ওই ব্যাচে 500 জন তোমার গাণিতে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করা আছে, এরা সব প্রমোশনের যোগ্য। কেমনে হবে? আগে মেরিট লিস্ট দেখা হবে এখানের মধ্যে। তাইলে আমরা যখন এখানের মধ্যে একটা প্রস্তুতির জন্য পড়াই, তাহলে আমার লেকচার ক্লাস পড়লো একজন, আরেকজন বই পড়লো, প্রশ্ন ব্যাংক সলভ করলো, ওর প্রস্তুতি আর শুধু লেকচার ক্লাস করলো, দুজন প্রস্তুতি কিন্তু সেম হবে না। কিন্তু হ্যাঁ, শুধু লেকচার ক্লাস করে কিন্তু লোকজন ক্যাডার হবে। অসংখ্য স্টুডেন্ট আছে, ওরা আর কিছু বলে না, শুধু লেকচার ক্লাস যা যা পড়াচ্ছি ও তাই পড়তে, তো ওর মেরিট লিস্ট ফেরিট লিস্ট নিয়ে ওর চিন্তা নাই, ও শুধু এটাই করতেছে। তো তুমি যদি লেকচার ক্লাসটা মনোযোগ দিয়ে পড়ো, কথাগুলো শুনো, ইনশাল্লাহ তুমি ক্যাডার হইতে পারবা। ওকে? আর ডেইলি পরীক্ষাগুলো দিবা। তো আজকে আমরা যে টপিকটা পড়বো, এখানে অনেকগুলো টপিকের লিস্ট দেখলো, ভয় পাওয়ার কিছু নাই। আমরা শুধু গ্রস জিনিসগুলো পড়বো। গ্রস জিনিসগুলো কোনগুলো? বড় বড় জিনিসগুলো। ধরো তোমাকে বলা হলো যে স্কেলের ভিতরে কন্টেন্ট কি আছে। হ্যাঁ, এখন তুমি অনেক কন্টেন্টের কথা বললা, তুমি বললো ব্রেইন বললা না। আমাদেরকে যেরকম তারা জিজ্ঞেস করতো যে তোমার যে অরবিটাল কেভিটির কন্টেন্ট কি, এখন সব বলছি আমরা, কিন্তু আইবল বলি নাই। বিসিএস ওই আইবলটাই তোমার লাগবে। ধরো মিডল মিন স্টেনামের তোমার কন্টেন্ট কি, এক শুধু হার্ট, এইটাই তোমার লাগবে। তাহলে বিসিএস এ শুধু গ্রস জিনিসগুলো লাগবে, অনেক ইনডেপথ অ্যানাটমি এখানে লাগবে না। আজকে ক্লাসটা পড়াইতে গিয়ে আমাদের অনেক জায়গায় আমাদের ব্লাড সাপ্লাই আসবে এবং আমাদের নার্ভ সাপ্লাই আসবে। ফুল বডি নার্ভ সাপ্লাইয়ের জন্য ফিজিওলজিতে একটা ক্লাস রাখা হয়েছে, ওইটা যখন করবা তখন তোমাকে আলাদা করে কোনো নার্ভ সাপ্লাই মনে রাখতে হবে না। তা আজকে ক্লাসে যে সকল জায়গায় তুমি নার্ভ সাপ্লাই দেখবা, ভাববা যে এইটা তোমার একদিন ক্লিয়ার হয়ে যাবে। ফুল বডি নার্ভ সাপ্লাই যখন একসাথে বলবো তখন তোমার ওখানে মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, ব্লাড সাপ্লাই অ্যানাটমি 7 নম্বর ক্লাস রাখা হয়েছে ফুল বডি ব্লাড সাপ্লাই। তাহলে আজকে যে সকল জায়গায় ব্লাড সাপ্লাই তোমার মুখস্থ থাকবে না বা মনে থাকবে না বলে মনে হচ্ছে, তুমি রেখে দাও, কোনো সমস্যা নেই। 7 নম্বর ক্লাস করলে তোমার তখন মাথা ঢুকে যাবে ফুল বডি ব্লাড সাপ্লাই। তো আজকে ক্লাসটা যাওয়ার আগে, আমরা যেহেতু ছোটবেলায় অনেক আগে অ্যানাটমি পড়ছিলাম, অনেকেই ভুলে গেছি। আমরা আজকে শুধু দেখব কোন জায়গায় কি আছে, শুধু আমরা এমনি একটু গ্রস অ্যানাটমিটা আমরা আজকে, জাস্ট গ্রস অ্যানাটমিটা আজকে আমরা দেখি, চলো। জাস্ট একটু মানে একটু পরিচিত হয়নি আর কি, মানে হঠাৎ করে তোমার অ্যানাটমি শুরু করলে আবার কেমন জানি লাগে, তাই না? মানে যেন এটা কত ছোটবেলায় পড়ছে এটা। হ্যাঁ, একটু আমি চোখ বলে যাই। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে রিব কেজ, রাইট? তাহলে এখানে কি দেখা যাচ্ছে আমাদের, এই যে 2 নাম্বার রিব, এই 2 নাম্বার রিব যোগ আমাদের এই স্টার্নামের সাথে লাগলো, এই জায়গাটার নাম, এই জায়গাটা, এই যে এই জায়গাটার নাম যেটা উপরে, এর নাম হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল। কি কি আছে এখানের মধ্যে, এটা বডির খুব ইম্পর্টেন্ট একটা ল্যান্ডমার্ক। কি কি আছে আমরা এগুলো পড়বো ভিতরে, জাস্ট একটু আমরা ছোটবেলা পড়ছি তো, একটু আমরা দেখে যাই। তাহলে এখান থেকে আমরা রিপ কাউন্টিং করি, এখানের মধ্যে 2 3 4, এটা 2 নাম্বার করে আমরা তো নিচের দিকে যাই, তাই না? 2 3 4 এইভাবে আমরা যাই। এটার পিছনে আমরা দেখি তো কি আছে, এটার পিছনে আমরা এটাকে একটু হাইড করে দিই। হ্যাঁ, এটার পিছনে কি আছে আমরা একটা স্ট্রাকচারগুলো দেখার চেষ্টা করি, যে কানেক্টিভ টিস্যু আমরা পুরোটাই আমরা এখান থেকে অফ করে দিই। তাহলে দেখি তো এর পিছনে, এটার পিছনে দেখা যাচ্ছে আমাদের ট্রাকিয়া বাইফার্কেশন হয়েছে। আচ্ছা, আমরা হচ্ছে যে আর কি কি স্ট্রাকচার বাইফার্কেশন মানে কি, ট্রাকিয়া থেকে 2 ভাগ হয়ে গেছে, কিন্তু এই যে ট্রাকিয়া 2 ভাগ হয়ে গেছে এখানে। আর কি কি দেখা যাচ্ছে এখানের মধ্যে, এই যে আমাদের পালমোনারি ট্রাঙ্ক, এই যে নীলটা দেখা যাচ্ছে পালমোনারি ট্রাঙ্ক, এটা হ্যাঁ আমাদের, আমরা দেখা যাই একটু আমাদের। আচ্ছা, আমরা একটু কাটি একটু, হ্যাঁ, কাটার পরে তারপরে একটু লাংস গুলো একটু আমরা রিমুভ করে দেই, তাইলে হচ্ছে আমাদের সুবিধা হবে। একটু সুবিধা হবে আমাদের জন্য।
জাস্ট একটু আমরা ওভারভিউ করে যাব, এরপরে হচ্ছে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এ হচ্ছে আমাদের হার্ট, তাই না? এ হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকল। এই রাইট ভেন্ট্রিকল থেকে আমাদের আমরা যদি দেখি, এই যে রাইট ভেন্ট্রিকল থেকে এখানে এসে আমাদের পার্মানেন্ট ট্রাঙ্ক আছে কি, দুইটা দুদিকে চলে গেছে। কোন জায়গায় ঘটছে এই জিনিসটা? ওই যে এক্সটার্নাল অ্যাঙ্গেলের সামনে ঘটছে। আর কি কি হয়েছে জিনিসটা এখানের মধ্যে আমাদের, আর কি কি জিনিস আছে এখানে আমাদের? এই যে পেছনের জায়গাটা যেটা, এই যে আমাদের লেফট ভেন্ট্রিকল তো ঘটছে, এটা বলে আর্টস বাই ওটা, শুরু এবং শেষ দুইটাই এ অ্যাঙ্গেল হয়েছে। এখানে আর কি কি জিনিস ঘটছে দেখি তো এখানের মধ্যে। থোরাসিক ডাক্ট দেখা যাচ্ছে কিনা এখানের মধ্যে? আমরা একটা কাজ করি, আমরা টোটাল স্কেলেটনটা, আচ্ছা, আমরা জানি আমাদের বডির লিমফেটিক ড্রেনেজের জন্য আমাদের, আমরা একটু বাইর করি থোরাসিক ডাক্টটা কোন জায়গা আছে। এই থোরাসিক ডাক্ট, তাহলে এইটা আমাদের বডিতে মিডল্যান্ড ক্রস করে, দেখো মিডল্যান্ড ক্রস করে কোন জায়গা দিয়ে, এই দেখো এই পিছনে কিন্তু, হ্যাঁ এই পিছন থেকে, এই পিছনে এটা দেখো, এই পিছনে থোরাসিক ডাক্ট, এই উঠছে থোরাসিক ডাক্ট, হ্যাঁ আমরা এগুলো পড়বো সবগুলাই উঠে। তাহলে এটা কি করছে, এটা মিডল্যান্ড ক্রস করে, এই ক্রস করে ঠিক আমাদের ইস্টার্নাল অ্যাঙ্গেল যেখানে সেখানে, এমনি জাস্ট একটু চোখ বুলে যায়, এখানে আমরা ভিতরে ঢুকবো না, আমরা এখানের মধ্যে একটু চোখ বুলে যাচ্ছি, হ্যাঁ ওকে। এরপর আমরা একটু পরিচিত হই নেই, দেখি তো আর আমাদের রেসপিরেটরি সিস্টেম আমরা যদি একটু যাই, একটু ট্রাকিয়ার একটু দেখে আসি এখানের মধ্যে আমাদের কি কি আছে। আমাদের ট্রাকিয়ার, এই ট্রাকিয়া দেখি তো। আচ্ছা, ট্রাকিয়ার পিছনে খেয়াল করছে এখানের মধ্যে, এই যে এটা কিন্তু মানে কন্টিনিউয়াস রিংগুলা, পিছনে কি আছে? এই যে পিছনেই দেখো ট্রাকিয়া, আমরা একটু বড় করি দেখো, মানে মনে হচ্ছে কি ট্রাকিয়ার রিংগুলো মানে কমপ্লিট না, কমপ্লিট না, এটা পিছনে কি আছে? পিছনে ট্রাকিয়ালিস স্মুথ মাসল আছে এখান দিয়ে, তাই না? তার মানে এটা কি না, কমপ্লিট না। আচ্ছা, লার্নিং এ দিলাম আমরা এগুলা পড়ছি। এবার আমরা একটু আমরা ডিটেল যাচ্ছি না এখানের মধ্যে, একটু ওই যে ছোটবেলায় পড়ছি তো অ্যানাটমি, অনেক কিছু ধরো, শুধু লাংস দুইটা আছে এটা মনে আছে, লোব কয়টা আছে, ফিশার কয়টা আছে, এগুলো তো ভুলে গেছি না। ওকে, এই জন্য একটু পরিচিত হয়ে নিচ্ছে এখানের মধ্যে, আমরা এগুলো সব পড়বো এখন। একটু একটু দেখলাম, তাহলে সামনের দিকে যাই, একটু সামনের দিকে যাই, এই হলো দুইটা লাংস আছে, তাই না? ওকে, এই যে দুইটা, এই দুটো লাংস আছে এখানের মধ্যে। লাংস গুলো একটু, আচ্ছা একটু হালকা একটু দেখে ফেলি লাংস গুলো, হ্যাঁ এই যে লাংস গুলো, আচ্ছা আটারিগুলো রিমুভ করে দিলে মানে ভালো হয়, আটারিগুলো এখানের মধ্যে, আচ্ছা আটারিগুলো রিমুভ করে দিই। এই শুধু লাংস, তাহলে ওর কাবার, এই কাবারটাও আমরা রিমুভ করে দিলাম, কি ভিসারাল প্লুরা, আচ্ছা রিমুভ করে দিই দেখি তো এটা। এই যে এখানে অব্লিক একটা কি আছে, এই যে একটা এখানে একটা খাজ আছে, এর নাম হলো কি, এর নাম হচ্ছে অব্লিক ফিশার। ওকে, কয়টা টুকরা দেখি তো? আচ্ছা দুইটা টুকরা দেখা যাচ্ছে, বাম পাশে দুইটা টুকরা, একটা দুইটা দুইটা লোব দেখা যাচ্ছে। আচ্ছা, ডান পাশে একটু যাই দেখি, ওর উপরে কাবারটার নাম কি লেখা, প্যারাডাল প্লুরা লেখা, আচ্ছা এটা একটু হাইড করে ফেলি। তারপরে কাবারটার নাম ভিসারাল প্লুরা করে ফেললাম, কয়টা দেখি তো এরকম, ওয়াও এখানে তো এই যে এরকম একটা খাত আছে, আবার এরকম একটা খাত আছে, দুটা খাত আছে, একটা হরাইজন্টাল আর একটা অবলিক, এই যে একটা অবলিক একটা হরাইজন্টাল। আচ্ছা কয়টা লোব দেখি তো এখানের মধ্যে একটা দুইটা তিনটা লোব, আচ্ছা এইটা তো তাহলে পারছে এখানের মধ্যে। মানে 5 বছর আমি বিবিএস পড়ে না, এরপরে না যদি কেউ জিজ্ঞেস করে যে লাংসের লোব কয়টা, মানে এইটাই তো হচ্ছে রাইট লাংসের লোব করে, ওইটা ভুলে গেছে এরকম, তাই না? কছি মক্কা স্যার একটা জিনিস মনে আছে শুধুমাত্র, ধর আমি সেন্ট্রাল মেডিকেলে পড়াইতাম, তো ওখানে বায়োকেমিস্ট্রি টিচার হিসেবে জয়েন করলাম, তো প্রথম আমরা ব্যাক বেঞ্চার্স ক্লাব আমরা দিলাম আর কি। তো ওখানে লোকজনকে এই সফটওয়্যারটা সেই জন্য তখন কিনে হয়েছিল অ্যানাটমি পড়ানোর জন্য। তো আমি অনেকক্ষণ পড়াইলাম, মাসুল রাসুল পড়াইলাম। তো আমাদের একটা স্টুডেন্ট ছিল হাসিব, বললাম হাসিব তুমি সব কিছু বুঝছো? জি স্যার একটা জিনিস বুঝছি। ও সিনার মধ্যে থাপড়ায় বলতে স্যার বুঝছি, গ্লুটিয়াস ম্যাক্সিমাস, গ্লুটিয়াস ম্যাক্সিমাস। আমি তো খাইছে রে, তুই কি যে করলি এটা, আমি এতক্ষণ কি পড়াইলাম তোদেরকে, হ্যাঁ। তো সেরকম আর কি, মানে 5 বছর না, মানে ভিউজ পড়ার পরে ফিফথ ইয়ারে যায় তখন আমরা ভুলে যাই যে লাংসে লোভ কয়টা আছে। আমার ক্ষেত্রে অ্যাটলিস্ট এরকম ঘটছিল, ভুলে গেছি, কিচ্ছু মনে নেই, এরকম একটা অবস্থা ছিল। পরে ব্যাকবেসন ক্লাব পড়ানোর সময় পরে আবার মনে চলে আসছে। আচ্ছা আর কি আছে দেখি, লাংসের ভিতরে আর কি পড়া লাগবে আমাদের? আচ্ছা এইখানের মধ্যে কি জানি একটা আছে, এখানের মধ্যে এটা দিয়ে অনেকগুলো ফুটে দেখা যাচ্ছে, এর নাম হলো হাইলাম অফ লেফট লাং। আচ্ছা হাইলাম, এটা দিয়ে তাহলে নিশ্চয়ই আমাদের স্ট্রাকচারগুলো ঢুকে, এটা দিয়ে উপর দিক কিছু একটা ঢুকে, এগুলো আমরা পড়বো, এগুলা হ্যাঁ জাস্ট দেখলাম, এর নাম হয় হাইলাম। আচ্ছা এটা বাম পাশে আছে, বাম পাশে রাখি, কি দেখি দেখি তো হাইলাম দিয়া, তো কি ঢুকে এখানের মধ্যে আমাদের, এই দেখো এখানের মধ্যে আমাদের, তার মানে আমাদের এখানের মধ্যে এই হাইলাম দিয়ে কিছু স্ট্রাকচার এখানের মধ্যে ঢুকে, কিছু স্ট্রাকচার এখান থেকে, এই যে এখান থেকে এই যে আমরা দেখতে পাচ্ছি
আমাদের পালনের আটারি আর কি কি ঢুকে, এগুলো আমরা পড়বো আস্তে আস্তে এগুলো। হ্যাঁ, জাস্ট দেখলাম এখানের মধ্যে। এরপরে আমরা হচ্ছে যে একটু হার্টটা একটু দেখে আসি, চলো। হ্যাঁ, হার্টটা দেখে আসি আমরা। তো এই হচ্ছে হার্ট। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার আর্জেন্টিনা সাপোর্ট যারা করে ওদের এটা অনেক বড় থাকে আর কি, কার্ডিও মেগালি থাকে ওদের। হ্যাঁ, এই দেখো এই যে মানে সাধারণ আর্জেন্টিনা সাপোর্ট অনেক এটা স্ট্যাটাস দিলাম, তো সন্ধ্যার পর মনটা খারাপ হয়ে গেল। ওরা ওরা নাকি ইসরায়েলকে সাপোর্ট করতেছে, এটা শুনে আবার মনটা খারাপ হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের হার্ট। আমরা একটু দেখি হার্টটা, একটু দেখি, একটু একটু ঘুরে এখন পিছন দিকে আছি আমরা। হ্যাঁ, পিছন দিকে আছি আমরা। পিছন দিকে যেহেতু আসি, এখানের মধ্যে আমরা তাহলে সারফেস গুলো একটু দেখে যাই, এখানের মধ্যে কি কি জিনিস আছে এখানে। হ্যাঁ, দেখো, এটা হচ্ছে আমাদের এই রাইট এট্রিয়াম। উপর দিকে আসতে সুপিরিয়র ভেনা কাভা, শরীরের উপর থেকে রক্ত নিয়ে আসে, আর নিচ থেকে রক্ত নিয়ে আসে ইনফিরিয়র ভেনা কাভা। একটু দেখাই যে ভেনগুলা, এই যে ভেন। হ্যাঁ, ওকে, অফ করে দিলাম। তাহলে রাইট এট্রিয়াম থেকে আমাদের ব্লাড আসলো রাইট ভেন্ট্রিকলে। হ্যাঁ, এই রাইট ভেন্ট্রিকল থেকে, রাইট ভেন্ট্রিকলটা একটু কাটি, হালকা করে একটু কাটি এখানের মধ্যে, কাটিটা একটু কাটি। এই যে দেখি এখানের মধ্যে কি আছে একটা, এই দেখি আছে একটা এট্রিয়াম আর ভেন্ট্রিকলের মধ্যে, এই যে এখানের মধ্যে একটা আমাদের একটা ভালভ আছে, তাই না? এই ভালভ দিয়া এখানের মধ্যে ব্লাড ঢুকতেছে কি একদম ভিতরে। দেখো এই যে ভিতরে অনেক মাসল আছে, এখানে রাফ রাফ একটা জায়গা। ওকে, ব্লাড আসে কি করলো এখানের মধ্যে, এই যে পালমোনারি ট্রাঙ্ক, এই পালমোনারি ট্রাঙ্ক দিয়া কি গেলো, এই যে দুই দিকে চলে গেল, বামে এবং ডাইনে দুই জায়গায় চলে গেল ব্লাড, এই যে দুই জায়গায় ব্লাড কি চলে গেল। ওকে, তাহলে চলে যাওয়ার পরে এরপরে আবার আমাদের দুইটা আমরা লাংস গুলো একটু নিয়ে আসি এখানের মধ্যে। তাহলে ও না, লাংস নিয়ে আসার কারণে আবার একটু জায়গা বেশি লাগতেছে আমাদের এখানের মধ্যে। লাংসে যে গেল, তাইলে আমাদের দুই লাংস থেকে আবার কি হলো এখানের মধ্যে, এই যে আটারিগুলো এখানের মধ্যে আমাদের দুই দিকে দুইটা করে, মোট চারটা, চারটা, চারটা এখানের মধ্যে ভ্যাসেল। আমরা এগুলো পড়বো, সবই পড়বো এখানের মধ্যে। এরা কি করতেছে, আমাদের লেফট এটিএম ব্লাডটা নিয়ে আসতেছে। তাহলে এগুলো দেখতে লাল, তার মানে অক্সিজেন যুক্ত রক্ত আনে। আবার ভেইন, তাহলে এগুলো পালমোনারি ভেইন, এগুলো কি আনতেছে, এগুলা লেফট এটিএম রক্ত আনতেছে। আয়না কি করতেছে, একটু দেখি আমরা। এখান থেকে সে বের করে আমাদের লেফট এটিএম থেকে লেফট ভেন্ট্রিকলে, এবং এখান থেকে এই হলো আমাদের অ্যাওর্টা, এই হলো অ্যাওর্টা। অ্যাওর্টা বেরোলো, অ্যাওর্টা বেরোলো, অ্যাওর্টা বেরোলো, সে অ্যাওর্টা এই আসলে অ্যাওর্টা। এই অ্যাওর্টা থেকে আবার তিনটা ব্রাঞ্চ হয়েছে, রাইট, তিনটা ব্রাঞ্চ হয়েছে। তাইলে এদের ব্রাঞ্চ হয়ে অ্যাওর্টাটা একদম নিচে নামে গেল। আমরা দেখি, আমরা পিছন ঘুরে অ্যাওর্টাটা একদম নিচে চলে গেল। ওকে, এই অ্যাওর্টাটা নিচে চলে গেল। এই ব্রাঞ্চগুলোর নাম দেখি তো, ছোটবেলা পড়ছিলাম তো ভুলে গেছি না, একটু দেখি কেন মধ্যে। এর হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, এর নাম হচ্ছে লেফট কমন ক্যারোটিড, তার নিশ্চয়ই রাইট কমন ক্যারোটিড আসার একটা, এগুলো পড়বো ফুল বলে ব্লাড সাপ্লাই পড়বো, আজকে এগুলো পড়বো না। আর এর নাম হচ্ছে লেফট সাবক্লেভিয়ান, তাহলে রাইট সাবক্লেভিয়ান একটা আছে, সেটা ডাইনাতে দিবে, সেটা পরে আসবে তাহলে। আচ্ছা, এটা আমাদের আজকে বিষয়বস্তু নয়। আমরা দেখলাম যে আমাদের এই যে নিচে একটা ডিসেন্ডিং এওটা, সেই কই একদম নিচের দিকে নামে চলে গেল। আর কি কি দেখবো এখানের মধ্যে? আচ্ছা, হার্টটা একটু দেখি আমরা, জাস্ট একটু এগুলো চেহারা দেখতেছি, ডিসপ্লে, নাহলে তো তোমার পরিচিত হয়ে নিলাম আর কি, নাহলে তো পরে আবার ভিতরে গেলে তখন মনে হবে যে ভাই অনেক আগে দেখছিলাম তো, মানে কল্পনা করতে অসুবিধা হইতেছে। আমরা যদি হার্টের, তুমি একটা কাজ করো, যে এই যে পিছনে এই জায়গার মধ্যে একটা আঙ্গুল রাখো। দেখো, আমরা এখানের মধ্যে দুটা কাজ করতে পারি। একটা হচ্ছে এই যে ভিতর দিয়ে, এই ভিতর দিয়া, এটা এই রাইট, আমরা এই রিকলটা ফালাই দিই, এটা ফালাই দিয়ে আমরা এই যে ভিতর দিয়ে হচ্ছে যে একটা আঙ্গুল ঢুকাই দিলাম ভিতরে। এই ভিতর দিয়ে আঙ্গুল ঢুকাই দিলে আমরা এখানে কিছু স্ট্রাকচারের আমরা হোমোলাগাস হয়ে যায়, মানে হচ্ছে যে এটার আশেপাশে কিছু স্ট্রাকচার আছে। আমাদের বুঝেছি এগুলো, এগুলো কিন্তু কোনো কিছু বাস্তবের কোনো স্পেস না, এগুলো হচ্ছে আমরা এখানে অ্যানাটমিক্যালি এখানে লোকেট করার জন্য আমরা এরকম কিছু স্পেস আমরা আমরা আমাদের মতো করে কিছু নাম দিছি। তাহলে এই যে আমরা এখান দিয়ে যদি এই জায়গা দিয়ে যদি একটা আঙ্গুল ঢুকাই দিই, আমরা দেখাবো এগুলো সবগুলো। এই যে এখান দিয়ে যদি একটা আঙ্গুল ঢুকাই দিই, আঙ্গুল ঢুকাই দিলে আমরা যে স্ট্রাকচারগুলো বোঝার জন্য, কিছু স্ট্রাকচার সামনে, কিছু স্ট্রাকচার পিছনে, এর নাম হলো ট্রান্সভার্স সাইনাস। আমরা আসবো সেগুলা কোন জিনিসটা কি। আচ্ছা, আরেকটা কাজ করি আমরা। আমরা হচ্ছে আমাদের
এই যে এখানে আমরা একটা আঙ্গুল রাখি, আমরা এখানে একটা আঙ্গুল রাখি, আর একটা সাইনাস পাওয়া যাবে। সাইনাস কি জিনিস সেগুলো আমরা আসতেছি, জাস্ট দেখলাম যে জায়গাগুলো খেয়াল রাখলাম, এখানে একটা আমরা আঙ্গুল রাখবো হাতের, হ্যাঁ। আবার এখান দিয়ে আমরা ভিতর দিয়ে একটা আঙ্গুল ঢুকাই দিব, এবং আমরা এখানে কি কি হয়, এগুলো কি নাম, সেগুলো আমরা সবই জানবো। এতক্ষণ যেগুলো যেগুলো দেখছি আগে, চলে এগুলো আগে আমরা শেষ করে আসি একটু দ্রুত গতিতে, তাহলে আমাদের ক্লাসটা আর একটু আগে রাখলাম আমরা, হ্যাঁ। ওকে, তাহলে একদম শুরুতে আমরা যে জিনিসটা পড়ছিলাম সেটা ছিল এরকম একটা বনি কেস। সেখানে আমরা পাইছিলাম ইস্টার্নাল অ্যাঙ্গেল, আরেকটা নাম অ্যাঙ্গেল অফ লুইস। দেখো এখানে 1 কোটি স্টার দিয়ে অনেকগুলো লেখা আছে এখানের মধ্যে, হ্যাঁ। দেখো অনেকগুলো এখানে, তাহলে পিছনে কত, থোরাসিক 4, পিছনে কত, থোরাসিক 4। ওকে, তাহলে এটার কি কি আছে এখানের মধ্যে, এখান থেকে রিপ কাউন্টিং এখান থেকে শুরু করি, বাইফার্কেশন অফ ট্রাকি এখান থেকে হয়, আর্টস অফ আওয়ারটা শুরু এবং শেষ এখানে, পার্মানেন্ট ট্রাঙ্ক বাইফার্কেট এখানে, হ্যাঁ। এখানে একটা প্লেন যদি বসাই আমরা, আমরা ইস্টার্ন অ্যাঙ্গেলে একটা প্লেন যদি বসাই, উপরের প্লেনটাকে বলা হয় সুপিরিয়র মেডিস্টিনাম। কি জিনিস আমরা সেটা আসতেছি। আচ্ছা, অ্যাজাগাস ভেইন রয়ে গেছে এখানের মধ্যে, এটা আমরা একটু দেখবো যে অ্যাজাগাস ভেইন বলতেছে, এটা আমরা সামনে আমরা আসবো, এটা বলতেছে এটা আর্চ করে লাইট রাইট লাং রুটে, হ্যাঁ। আর কি বলতেছে এখানের মধ্যে, থোরাসিক ডাক্ট এখানে মিড লাইন ক্রস করে। তাহলে কি কি জিনিস পাইলাম ইসরায়েল অ্যাঙ্গেলের, এখানে প্রশ্ন আসবে কি নিচের কোনটা ইসরায়েল অ্যাঙ্গেলের ক্ষেত্রে সত্য না। তাহলে এখানের মধ্যে বাইফার্কেশন হয়, পার্মানেন্ট ট্রাঙ্ক বাইফার, তারপর আর কি হয়, পার্মানেন্ট ট্রাঙ্ক বাইফার্কেট হয়, আর্টস বায়োটা শুরু এবং শেষ এখানের মধ্যে, মেডিস্টেনাম ডিভাইড হয় এখানের মধ্যে, অ্যাজাগাস ভেইন এখানের মধ্যে আর্চ করে, থোরাসিক ডাক্ট এখানে মিড লাইন ক্রস করে। ওকে, এই যে এখানের মধ্যে দেখো ইম্পর্টেন্ট, আমরা আবার স্টাডি দিছি, রিপসগুলো একটু দেখলাম আমরা। সেখানে আমরা দেখলাম যে আমাদের এই পুরো রিপ কেজের মধ্যে আমরা এখানে দেখলাম মোট 12 জোড়া রিপ কেজ আছে। সেই 12 জোড়ার মধ্যে আমাদের এই যে প্রথম যেটা, এটা খুব ছোট, এই যে প্রথমটা, এটা কি শর্টেস্ট। ওকে, বাকিগুলোর কি অবস্থা আমরা দেখি তো, তাহলে 1 2 3 4 5 6 7, এই 7টা ডিরেক্টলি কি করছে, এ কোস্টাল কার্টিলেজকে নিয়ে এখানের মধ্যে স্টার্নামের সাথে যুক্ত হয়েছে। বাকিগুলোকে নিচে যেগুলো আছে, বাকিগুলা একটা কোস্টাল কার্টিলেজের সাথে জয়েন করে স্টার্নামের সাথে পুরোপুরি লাগে নাই, আরেকটার সাথে লেগে কম্বাইনলি এখানে জয়েন করছে। আচ্ছা, পিছনে দুটো রিপ দেখতে পাচ্ছি আমরা, পিছনে দুটো রিপ, এগুলো বলে ফ্লোটিং রিপ, এগুলা আমাদের সামনে স্টার্নামের সাথে এরা জয়েন্ট হয় নাই। তাহলে 11 নম্বর 12 নম্বরের হচ্ছে ফ্লোটিং। স্টার্নামের যে এই সামনে যে লেঞ্জাটা, এটা হলো জিফয়েড প্রসেস। ওকে, এইটুকু ছবির মধ্যে আমাদের এইটুকুই লাগতেছে এখানে। আচ্ছা, আরেকটা জিনিস দেখি এখানের মধ্যে, তাই পিছনে আমাদের থোরাসিক যে ভার্টিব্রা, এখানে টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা দেখা যাচ্ছে। কি কি আছে এর হচ্ছে এখানের মধ্যে, এই যে প্রসেস, এই প্রসেস মানে ডানা, প্রসেস হলো ডানা, তাহলে এখানের মধ্যে ট্রান্সভার্স ডানা আছে। এর পুরো বডিটা হলো হার্ট শেপড, এই যে বডিটা হচ্ছে এই যে লাভ চিহ্নের মতো, ওকে, এটা ভার্টিব্রাল ফোরামেন। আর কি কি আছে এখানের মধ্যে, এগুলোই। তাহলে কি কি বললাম এখানের মধ্যে, 12 জোড়া রিব আছে। আচ্ছা, রিবের, এই যে রিবের নিচ দিয়া, ইনফিরিয়র যে গ্রুপ দিয়া, নিচ দিয়া কি যায় আমাদের এখানের মধ্যে, ভ্যান যায়, ভেইন আটারি নার্ভ যায়, টপ টু বটম। তাহলে ভেইন, তার আটারি, তারপরে নার্ভ যায়। প্রথম রিপটা হলো শর্টেস্ট ব্রডেস্ট মোস্ট কার্ভড। এরপরে আমাদের এইখানে আর কি কি লাগবে আমাদের, একটা টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা, এটা হার্ট শেপড, স্মল সার্কুলার একটা ভার্টিব্রাল ফোরামেন আছে, এবং ওর সার্ভাইকেল জিনিসটা কি এখানে। আচ্ছা, আমরা জানি যে এই আমাদের রিপগুলো পিছনে T1 এর সাথে লাগছে। এখন এরকম যদি হয় যে C7 ট্রান্সফার প্রসেসের সাথে সে লেগে গেছে, তাহলে কি হবে এখানের মধ্যে, তখন সে T1 রুটে যারা যারা আছে ওদেরকে কম্প্রেস করবে। তাহলে আমাদের সার্ভাইকেল রিপ কত নম্বরে থাকে, C7 থেকে, এটুকু জানলে হবে। C7 রিপের মধ্যে আমাদের 7টা, তাহলে প্রথম 7টা যেটা 7 জোড়া, সরি 7টা নয় 7 জোড়া ট্রু রিপ, কেন, কারণ এগুলো সামনে স্টার্নামের সাথে লাগছে। এরপর 8 থেকে তো সেটা লাগে নাই, এরা উপরের রিবের সাথে কোস্টাল কার্টিলেজের সাথে জয়েন করছে, আর নিচে দুটো হলো ফ্লোটিং। তারপরে প্রশ্ন কেমন আসবে, প্রশ্ন আসবে যে নিচের কোনটা ট্রু রিপ, প্রশ্ন আসবে নিচের কোনটা ফ্লোটিং রিপ, হ্যাঁ। প্রশ্ন আসতে পারে নিচের কোনটা হচ্ছে তোমার ফলস। তাহলে 8 থেকে 10 হলো ফলস, 1 থেকে 7 হলো ট্রু, আর ফ্লোটিং হচ্ছে 11 থেকে 11 12 হলো ফলস, সরি ফ্লোটিং, কারণ সামনে স্টার্নামের সাথে লাগে নাই। আসলে ট্রাকিয়া আমরা দেখছিলাম, ট্রাকিয়া দেখে কি দেখছি আমরা, ট্রাকিয়া হচ্ছে বাইফার্কেট করে T4-5 লেভেলে, লেন্থ কত 10 থেকে 15 সেন্টিমিটার। তাহলে এক্সটেনশন কত, সার্ভাইকেল 6 থেকে T5 পর্যন্ত, সার্ভাইকেল 6 থেকে T5 পর্যন্ত এটার এক্সটেনশন।
পিছনে কি থাকে, পিছনে ট্রাকিয়ালিস মাসল থাকে। তাহলে এই যে রিংটা, এটা সি শেপড রিং, সি শেপড। এখানের মধ্যে কি থাকে না, পিছনে এটা রিং না, মানে পুরো গোল না এরকম, সি শেপ রিং থাকে, পিছনে ট্রাকিয়ালিস মাসল থাকে। লাইন বাই, এটা আমরা আগের ক্লাসে পড়ছিলাম, সিডি স্টেরিফাইড সিলেটেড কলামনার এবং গবলেট সেল থাকে এখানের মধ্যে। এখানে যে ব্লাড সাপ্লাই যেটা ট্রাকিয়ার, এই ব্লাড সাপ্লাই আমরা যখন ফুল বডি ব্লাড সাপ্লাই পড়বো তখন একসাথে পড়ে ফেলবো একসাথে, তখন তুমি দেখবে ছবির মাধ্যমে যখন পড়বে একসাথে। আর যারা আগে পড়ে রাখতে চাও, আমাদের 48 BCS এ যে রেকর্ড ক্লাস আছে, সেই রেকর্ড ক্লাসের মধ্যে তোমার ফুল বডি ব্লাড সাপ্লাই একটা রেকর্ড দেখবা। সেই ফুল বডি ব্লাড সাপ্লাই যদি এখনই দেখে ফেলো, তাহলে তুমি 7 নাম্বার ক্লাস জন্য ওয়েট করতে হবে না, তাহলে সেখানে দেখে নিতে পারো, তখন এগুলো পারবে। জাস্ট এখন একটু নাইস টোনে জেনে রাখো যে ইনফিউরিয়র থাইরয়েড এবং ব্রঙ্কিয়াল আর্টারি থেকে সাপ্লাই আসতেছে। নার্ভ কোনটা, ভ্যাগাস নার্ভ, না হচ্ছে ভ্যাগাস এবং রিকার্ড লেরেঞ্জিয়াল, এগুলো সব একসাথে পড়বো আমরা। ট্রাকিওস্টমি কোন লেভেলে করা হয়, এখানের মধ্যে 2nd to 4th রিংয়ে করা হয়। সবচেয়ে সেন্সিটিভ পার্ট কোনটা এখানের মধ্যে, ক্যারিনে হচ্ছে সব সেন্সিটিভ পার্ট। তাহলে হয়ে গেল এখানে আমাদের মোটর ট্রাকিয়া থেকে। আসছো, আমরা এরপর আমাদের লাংসের কাভারিং দেখছিলাম। কয়রকম কাভারিং দেখছিলাম আমরা এখানের মধ্যে, বারোটা ছিল আমাদের প্যারাডাল প্লুরা, ভিতরটা ছিল ভিসেরাল প্লুরা, আর যে মাঝখানে দুই প্লুরার মাঝখানে জায়গাটা ছিল প্লুরাল কেভিটি। তাহলে এই যে কেভিটির মধ্যে এই জায়গাগুলোর মধ্যে কি হতে পারে, যে কোনো সিক্রেশন আইসা এখানে বা পানি এখানে আইসা জমা হইতে পারে। প্লুরা থেকে আমাদের এখানে আর কি কি দেখতে পাচ্ছি এখানে, ওকে। এই প্লুরাটা লোকেশন অনুযায়ী আমরা যদি দেখি এদের আমাদের এই যে লেয়ারটা, বাইরের লেয়ারটা, সে কিসে রিপকেজের সাথে লেগে আছে, তার নাম হলো কোস্টাল প্লুরা। উপরে উপরে যেটা, এই যে সিনার মধ্যে উপরে যেটা, নাম হলো সার্ভাইকাল প্লুরা। নিচে যেটা ডায়াফ্রামের সাথে লাগে আছে, ওর নাম হলো ডায়াফ্রাগমেটিক ফ্লুরা। আর মাঝখানে যেটা মিড ল্যান্ডে যেটা আছে, এটা নাম হলো মেডিস্টিনাল ফ্লুরা। তাহলে 4টা প্লুরা আমরা পড়ে ফেললাম এখানের মধ্যে। তাহলে প্লুরা হচ্ছে এক ধরনের সেরাস মেমব্রেন, মেজোথলিয়াল এটা। এখানের মধ্যে আমরা প্যারাটাল লেয়ার কয়টা, কোস্টাল, ডায়াফ্রাগমেটিক, মেডিস্টিনাল এবং সার্ভাইকাল। নার্ভ সাপ্লাই হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভ এবং ফ্রেনিক নার্ভ থেকে, এবং এটা পেন সেন্সিটিভ। তাহলে প্যারাটাল প্লুরা এটা পেন সেন্সিটিভ, ভিসেরালটা হচ্ছে ইনসেন্সিটিভ টু পেইন। ভিসেরালের নার্ভ সাপ্লাই অটোনমিক, অটোনমিক হলে একটা থাকবে আমাদের সিম্পেথেটিক, একটা থাকবে প্যারাসিম্পেথেটিক। প্যারাসিম্পেথেটিক হলো ভ্যাগাস, আর সিম্পেথেটিক হচ্ছে তোমার, আমরা যখন একসাথে ফুল বডি পড়াবো তখন এর প্রত্যেকটা আলাদা আলাদা করে যখন বলবো তো মাথা ঢুকে যাবে অটোমেটিক, যে ফ্রেনিক কোথায় কোথায় দেয়। এইভাবে আমাদের অ্যানাটমিতে যেটা পড়ানো হয়, আমাদের অ্যানাটমিতে অর্গান ওয়াইজ আমাদের ব্লাড সাপ্লাই পড়ানো হয়, নার্ভ সাপ্লাই পড়ানো হয় অর্গান ওয়াইজ। সেই জন্য আমরা বড় হওয়ার পর হলে ভুলে যাই, কিন্তু ব্লাড সাপ্লাই এভাবে পড়াইতে হবে, ব্লাড সাপ্লাই পড়াইতে পুরো বডি একসাথে পড়াইতে হবে, তাহলে তুমি মনে থাকবে আচ্ছা কোন কোন ভেসেল কোন কোন জায়গায় সাপ্লাই দেয়। তুমি যখন পড়ে ফেলবা যে ফ্রেনিক নার্ভ কোন কোন জায়গায় সাপ্লাই দিচ্ছে, তোমাকে আলাদা করে পড়া লাগবে না, ফ্রেনিক নার্ভ হচ্ছে প্লুরাতে সাপ্লাই দেয়, ডায়াফ্রাম সাপ্লাই দেয়, আলাদা করে পড়ার কোনো প্রয়োজন নাই, তুমি জাস্ট লেভেলগুলো দেখলে তুমি এটা পারবা। তো এই জন্য নার্ভ সাপ্লাই এবং তোমার ব্লাড সাপ্লাই এগুলো আমি একসাথে পড়ে ফেলবো, ওকে। এখানে একটা তথ্য এখানের মধ্যে, যে আমাদের অ্যাপেক্সটা যেটা কাভার করে রাখে ওটাকে বলা হয় সুপ্রাপ্লুরাল মেমব্রেন, আর একটা নাম হলো সিপসন্স ফাসা। একটা তথ্য, একটা তথ্য হচ্ছে আমাদের এই যে কোস্টো ডায়াফ্রাগমেটিক যে রিসেস, এই জায়গাটা এটা সবচেয়ে ডিপেন্ডেন্ট পার্ট। তাহলে আমাদের যে কোনো সিক্রেশন আছে কি এখানে আসা জমা হবে, তাহলে ইফিউশন হলে আমরা এখান থেকে আমরা ফ্লুইডটা বের করতে পারবো। পেন সেন্সিটিভ কোনটা, সবচেয়ে প্যারালাল প্লুরা সবচেয়ে বেশি পেন সেন্সিটিভ, ওকে। এগুলো তোলা থাকুক, আমি এখন হলে ব্যাখ্যা করতেছি না, কারণ আমি ফুল বডি একসাথে পড়াবো। লোভগুলো দেখে আসছি আমরা, তাইলে আমরা কি কি লোভ দেখছিলাম এখানের মধ্যে, আমরা যা ছবির সাথে একটু মিলাই আমরা এখানে, হ্যাঁ। আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে রাইটের মধ্যে আমাদের 3টা লোভ, লেফটে আমাদের 2টা লোভ। ফিশার কয়টা, আমাদের রাইট সাইডে 2টা ফিশার, লেফট সাইডে আমাদের একটা ফিশার। ওয়েট, তাহলে রাইট সাইডে ওয়েট একটু বেশি, 700 গ্রামের মতো এটা, আর এটা ওয়েট একটু কম, এটা 600 গ্রামের মতো, হ্যাঁ। আর যেহেতু লেফট সাইডে হার্ট থাকে, তাহলে এখানের মধ্যে কি থাকে, এখানের মধ্যে কার্ডিয়াক নচ আছে, রাইট সাইডে নাই। তারপরে এখানের মধ্যে লিঙ্গুলা আছে, ওই পাশে লিঙ্গুলা নাই। তাহলে ফিচারগুলো কি কি পেলাম আমরা, রাইটে বিশেষ পরীক্ষা এগুলোই আসবে, যে রাইটে লোভ কয়টা, লেফটে লোভ কয়টা, রাইটে ফিচার কয়টা, লেফটে কয়টা, হ্যাঁ। তাহলে লেফটের মধ্যে আমাদের এখানে কার্ডিয়াক নচ আছে, এদিকে হার্ট আছে, লিঙ্গুলা আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার এইখানে হচ্ছে তোমার ফিচার শুধু অবলিক, এবং আমাদের এখানে লোভ 2টা, তাহলে এটা পড়ে ফেললাম। ক্লিনিক্যালি প্রশ্ন আসে যে তোমার এখানে কোন লাং সবচেয়ে বেশি ইনফেকশন প্রোন। আমরা জানি যে রাইট ব্রঙ্কাসটা অনেক ওয়াইডার এবং শর্টার এবং ভার্টিক্যাল থাকে, যেহেতু একদম খাড়া থাকে এরকম ভার্টিক্যাল থাকে এটা, তাহলে যে কোনো অ্যাসপিরেশন প্রথমে কই রাইট ল্যাঙে চলে যায়, তাহলে সেই জন্য রাইট ল্যাং হচ্ছে অনেক বেশি ইনফেকশন প্রোন। আর লেফট লাংয়ের ক্ষেত্রে আমাদের আমরা জানি এখানের মধ্যে একটা অবলিক ফিচার আছে, এখানের মধ্যে 2টা লোব আছে, হ্যাঁ।
তাহলে এই বিশেষ পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল নিচের কোন স্টেটমেন্টটা তোমার হচ্ছে যে ফলস, সেখানের মধ্যে এরকম একটা লাইন ছিল, হ্যাঁ লাইন ছিল যে লেফট লাইনের মধ্যে তিনটা লোব আছে, দেখছো এরকম ইজি জিনিসপত্র অনেক সময় বিশেষ পরীক্ষার মধ্যে, প্রতিযোগিতামূলক পরীক্ষা তো তখন টেনশন অনেকে ভুল করে যে লোব কয়টা, এটা অনেকে ভুল করে ফেলছে। হ্যাঁ, তাহলে কোথাও যদি লেখা থাকে এরকম যে তোমার রাইটে রাইটে তোমার হচ্ছে দুটা থাকে, লেফট তিনটা থাকে, তাহলে তোমরা পরীক্ষা আসবে কোনটা নিচের কোনটা ফলস, এরকম প্রশ্ন আসবে। তো অ্যাসপিরেশন সবচেয়ে বেশি কোথায় হচ্ছে আমাদের রাইট লাঙে, যেহেতু ব্রঙ্কাস ওয়াটার থাকে, শর্টার থাকে এবং ভার্টিক্যাল থাকে। এখন বিসিএস সহ যে কোনো পরীক্ষার জন্য তোমার যে এক্সামিনারদের জন্য অত্যন্ত প্রিয় একটা টপিক হলো রুট অফ দ্য লাং। হ্যাঁ, এটা কন্টেন্ট কি কি আছে এখানের মধ্যে, খুব প্রিয় একটা টপিক। তো এই টপিকের মধ্যে কয়েকভাবে আসতে পারে, যে রুট অফ দ্য লাং এর মধ্যে উপর থেকে নিচ, আবার আসতে পারে এন্টেরিয়র থেকে পোস্টেরিয়র। এটা লাংসের ক্ষেত্রে এটা কিন্তু এন্টেরিয়র, এটা পোস্টেরিয়র, তাই না? এটা তাহলে তোমাকে তুমি যদি ফিগারটা যদি মাথায় রাখতে পারো, সেক্ষেত্রে প্রশ্ন কেমন আসবে তো তোমার মধ্যে আর টেনশন হবে না। এখন আসো অ্যাবভ ডাউনওয়ার্ডস, তোমরা এটা সবাই পারো। হ্যাঁ, অ্যাবভ ডাউনওয়ার্ডস তোমরা কি পড়ছো? অ্যাবভ ডাউনওয়ার্ডস তো আসো রাইট লাইন, রাইট লাইন কি পড়ছো? ব্রোঙ্কো, ব্রোঙ্কো এমনি পড়ছো, আমরা এমনি পড়ছি যে ব্রোঙ্কো আমার আমার বড় ভাই। তাহলে রাইট লাইনে দেখি উপরেটা কি, ইপারটারিয়াল ব্রঙ্কাস। ইপারটারিয়াল মানে কি, মানে পার্মানেন্ট আর্টারি উপরে নাকি নিচে? উপরে থাকলে ইপারটারিয়াল, আর পার্মানেন্ট আর্টারি নিচে থাকলে এটা হাইপারটারিয়াল বলে। তাহলে ব্রঙ্কো আমার মানে ব্রঙ্কিয়াল আর্টারি, তাহলে ব্রঙ্কো আমার বড়, হাইপারটারিয়াল ব্রঙ্কাস ভাই। হ্যাঁ, তাহলে ব্রঙ্কো আমার বড় ভাই। চলে তোমার হচ্ছে যে, ও সরি আমি ওদিকে চলে গেছি। তাহলে আমাদের এখানের মধ্যে ব্রঙ্কো আমার বড়, আর পালমার ভেইন কো এখান দিয়া, এই যে ভেইন আসছে, এই যে পালমার ভেইন। হ্যাঁ, তাহলে ব্রঙ্কো আমার বড় ভাই, ব্রঙ্কো মানে হচ্ছে ব্রঙ্কাস, আমার ব্রঙ্কিয়াল আর্টারি, বড় মানে আবার ব্রঙ্কাস, ভাই মানে ভেইন। তাহলে ব্রঙ্কো আমার বড় ভাই। ওকে, ব্রঙ্কো মানে ব্রঙ্কাস, আমার মানে আর্টারি, বড় মানে হচ্ছে আবার ব্রঙ্কাস, ভাই মানে পালমানের ভেইন। আর লেবার হচ্ছে আমি ব্রঙ্কোর ভাই, আমি আমি ব্রঙ্কোর ভাই। তাহলে আমি ব্রঙ্কোর ভাই লেফটে, তাহলে আর্টারি আর্টারি আমি ব্রঙ্কোর ভাই। তাহলে এরপর হচ্ছে ব্রঙ্কাস, ভাই হচ্ছে ভেইন, সুপিরিয়র এবং ইনফেরিয়র পালমোনারি ভেইন। তাহলে আমি ব্রঙ্কোর ভাই। তাহলে আবার যদি আমি বলি, তাহলে আমাদের হাইলাম অফ দ্য বা লাং বা রুট অফ দ্য লাং এর যদি পরীক্ষা আসে, অ্যাবভ ডাউনওয়ার্ডস স্ট্রাকচারগুলো কিভাবে, রাইট সাইডে হচ্ছে ব্রঙ্কো আমার বড় ভাই, ওকে, লেফট সাইডে হচ্ছে আমি ব্রঙ্কোর ভাই। হয়ে গেল, ওকে, দুইভাবে আসতে পারে পরীক্ষায়। এখন বর্তমানে এরকম অনেক জায়গায় দেয় যে অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র, এইখানে অনেক সময় পরীক্ষার প্রশ্ন আস করতে পারে। তাহলে অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র অ্যারেঞ্জমেন্ট যদি চাই এখানের মধ্যে কিভাবে সাজানো আছে, তাহলে সেক্ষেত্রে দেখো এই যে এটা খেয়াল করে, এখানের মধ্যে আমাদের সবার সামনে কোনটা, সামনে হলো পালমোনারি ভেইন, তাই না? পালমোনারি ভেইন, তারপরে কি আর্টারি, আমরা অ্যান্টেরিয়র মানে হচ্ছে এই পাশে অ্যান্টেরিয়র, হ্যাঁ, আর এই যে এই পাশে পোস্টেরিয়র। তাহলে পালমোনারি ভেইন, তারপর হচ্ছে আর্টারি, তারপর হচ্ছে কি ব্রঙ্কাস, বা তারপর হচ্ছে ব্রঙ্কাস। তাহলে এখানে স্ট্রাকচার হচ্ছে আগে হচ্ছে পালমোনারি ভেইন, তারপর হচ্ছে আর্টারি, তারপর হচ্ছে ব্রঙ্কাস। ভ্যাব মনে রাখবা, ভ্যাব। ওকে, তাহলে আমাদের এখন পরীক্ষায় অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র আসলে পারবো, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র মনে রাখবো কি ভ্যাব, ভ্যাব। হ্যাঁ, আর যদি আসে অ্যাবভ ডাউনওয়ার্ডস, তাহলে ব্রঙ্কো আমার বড় ভাই, ব্রঙ্কো আমার বড় ভাই, আর লেফট সাইডে হচ্ছে আমি ব্রঙ্কোর ভাই, আমি ব্রঙ্কোর ভাই। ওকে, পারা যাবে কিনা বলো? তোমরা এগুলো পড়ছো, ছোটবেলায় পড়ছো। হ্যাঁ, আচ্ছা আর কি কি লাগবে এখান থেকে আমাদের? এইখানের মধ্যে আমাদের ব্রঙ্কিয়াল আর্টারি কয়টা থাকে আমাদের? ব্রঙ্কিয়াল আর্টারি দেখি তো এখানের মধ্যে আমাদের, ছবি কই, রাইট সাইডে একটা, লেফট সাইডে দুটা, ছোটবেলা পড়ে আসছে এগুলো, আমি নতুন করে পড়ানোর কিছু নেই। আচ্ছা, তাহলে কি কি পাইলাম আমরা? এই যে লেখা আছে এখানের মধ্যে, তাইলে ব্রঙ্কো আমার বড় ভাই, আর এটা হচ্ছে আমি ব্রঙ্কোর ভাই। হ্যাঁ, আর এখানের মধ্যে আচ্ছা তোমার এখানের মধ্যে যে দুটো আমি হলুদ করে দিছি, দেখো যে তোমার আমরা যদি রুট অফ দ্য লাংয়ের, তুমি যে এটা এগুলো হচ্ছে যে কোনগুলো এটার ভিতরে ঢুকে এবং এটাতে বাইরে হয় এগুলা, হ্যাঁ। আর রিলেশন মানে হচ্ছে এটা আশেপাশে কারা কারা আছে এটা। তাহলে তুমি রুট অফ দ্য লাংয়ের
সামনে যদি দেখো অ্যান্টেরিয়র আছে সুপিরিয়র ভেনা কাভা, আর পিছনে ডিসেন্ডিং থোরাসিক এওরটা, তাহলে সুপিরিয়র ভেনা কাভাটা অনলি রাইট সাইড, পোস্টেরিয়র আছে লেফট সাইডে অনলি, এই দুটো লাগবে। তাহলে রুট থেকে পড়ে ফেললাম আমরা, অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র হচ্ছে ভ্যাপ, সো ভেইন, পালমোনারি আর্টারি এবং হচ্ছে ব্রোঙ্কাস। তার ব্রোঙ্কিয়াল আর্টারি হচ্ছে রাইট সাইড হলো একটা, লেফট সাইড হলো দুইটা। ব্রোঙ্কিয়াল ভেইন কোথায় ড্রেন করতেছে, এই যে অ্যাজাগাস সেমি অ্যাজাগাস, আমরা আরেকবার ছবি দেখালে ওখানে দেখাবো আমি, কারণ অ্যাজাগাস সেমি অ্যাজাগাস ভেইন না দেখলে তখন আমাদের মাথা ছোটবেলা পড়ছে তো ভুলে ভুলে যাবো আবার এখানের মধ্যে। পালমোনারি আর্টারি সে ক্যারি করে ডিঅক্সিজেনেটেড ব্লাড, এই জন্য নীল দেখছে। আর আমরা জানি পালমোনারি ভেইন হচ্ছে সে ক্যারি করে অক্সিজেনেটেড ব্লাড, বডির একমাত্র ব্যতিক্রম। তাহলে এখানে ভ্যাব মনে রাখবা, ভ্যাব মনে রাখবা। রাইট ব্রোঙ্কিয়াল আর্টারি হলো একটা, লেফট হলো দুইটা, ইম্পর্টেন্টগুলো আমি স্টার করে দিয়েছি এখানের মধ্যে। তাহলে এই পর্যন্ত মোটামুটি আমরা পারবো, এ পর্যন্ত পারবো কিনা একটু রিভিউ করে আসি। তাহলে এই পর্যন্ত আমরা যা যা পড়লাম একটু যদি আমরা রিভিউ করে আসি। আমরা প্রথমে পড়ছিলাম এক্সটার্নাল অ্যাঙ্গেল, এখানে অনেক কিছু, এখানে বাইফার্কেশন অফ ট্রাকিয়া, তারপরে পালমোনারি ট্রাঙ্ক বাইফার্কেট করে, আর্চেবারটা শুরু এবং শেষ, মেডিস্টেনাম কি জিনিস আমরা আসতেছি, উপরে এবং নিচে দুটা ভাগে ভাগ হয়। অ্যাজাগেস ভেন আর্টস অ্যাজাগেস কি জিনিস আমরা ছবিতে দেখাবো, তখন এটা মনে থাকবে। এখানে থোরাসিক ডার্ট এখানে মিড ক্রস করে, অনেক কিছু পাওয়া গেছে এখানের মধ্যে। তারপরে পিছনে থাকে কি আমাদের থোরাসিক 4 এবং 5-এর সাথে অ্যালাইন করে, বিশেষ করে থোরাসিক 4-এর লোয়ার বর্ডার এবং 5-এর আপার বর্ডার। রিপসের মধ্যে আমরা দেখে আসছি এখানের মধ্যে আমাদের 12টা পেয়ার থাকে। কোস্টাল গ্রুপের নিচে থাকে ভেইন আর্টারি এবং নার্ভ। প্রথম রিপটা শর্টেস্ট, ব্রডেস্ট এবং সবচেয়ে বেশি কার্ভ। আর C7 থেকে যেটা বাইর হয় ওইটা হলো সার্ভাইকাল রিপ, এবং এটা যথেষ্ট রকম অস্বস্তিকর, কারণ T1 রুটকে কি করে, কম্প্রেস করে। তারপরে ওইটাকে বলে থোরাসিক আউটলেট সিনড্রোম, তাই না? তো টিপিক্যাল থোরাসিক বডি বলে হার্ট শেপড বডি থাকে, ভার্টিক্যাল ফোরামেন থাকে। তারপরে আমাদের 1 to 7 হলো ট্রু রিপ, ফ্লোটিং হচ্ছে 11 থেকে 12। ট্রাকিয়া হচ্ছে C6 থেকে T5 পর্যন্ত, তাহলে ক্যারিনা লেভেলে T4-5 লেভেলে এটা বাইফার্কেট করে, লেংথটা 10 থেকে 15 সেন্টিমিটার। পিছনে গ্যাপ আছে ট্রাকিলিস মাসল। আর বলছিলাম ব্লাড সাপ্লাই এবং ভেনাস ড্রেনেজ এবং নার্ভ সাপ্লাই, এগুলো নিয়ে মাথা না ঘামানোর জন্য এখন এগুলো আমরা একসাথে যখন পড়বো তখন এগুলো মনে থাকবে, নাহলে এটা ভুলে যাবা তুমি যে ইনফেরিয়র থাইরয়েড, ব্রোঙ্কিয়াল আর্টারি কোত্থেকে কি আসে না আসে, কোনটা নার্ভ সাপ্লাই কি, এগুলো একসাথে পড়া দিব। প্লুরার মধ্যে আমরা দেখলাম বাইরাল প্যারাটাল, ভিতরটা হচ্ছে আমাদের ভিসারাল, এবং দুটা জাংশন ভিতরের স্পেসটা প্লুরাল কেভিটি, এবং এই জায়গার মধ্যে আমাদের ফ্লুইডটা এখানের মধ্যে জমে। তারপরে আমরা এখানে প্যারালাল প্লুরা আমরা এরিয়া ওয়াইজ 4টা ভাগ করছি আমরা, সার্ভাইকাল, কোস্টাল, মেডিস্টানাল এবং ডায়াফ্রাগমেটিক। তারপরে আমরা এইখানে পড়লাম প্যারাটাল প্লুরা ও হচ্ছে যে তোমার ওল পেন সেন্সিটিভ, আর বিসাল প্লুরা হচ্ছে ইনসেন্সিটিভ টু পেইন। আর বিসাল প্লুরার নার্ভ হচ্ছে অটোনমিক, তাহলে সিম্পেথেটিক প্যারাসিম্পেথেটিক দুটো থাকবে। প্যারাসিম্পেথেটিকগুলো ভ্যাগাস, সিম্পেথেটিকগুলো আমরা পড়বো যে তোমার টিফ কোন লেভেল থেকে আসে। আর প্যারাটাল নার্ভ সাপ্লাই পুরোটা ইন্টারকোস্টাল এবং ফ্রেনিক, এবং যতই নার্ভ সাপ্লাই নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই, সেটা একসাথে পড়ে ফেলবো। তারপরে লাংসের মধ্যে আমরা দেখলাম লেফট লাংয়ে আমাদের হচ্ছে যে দুটা লোব, রাইটে 3টা, লেফটে একটা ফিশার, রাইটে 2টা ফিশার। তারপরে আমাদের লেফটের মধ্যে কার্ডিয়াক আমাদের হচ্ছে যে এখানে ইমপ্রেশনের জন্য আমরা এখানে নজ দেখতে পাচ্ছি, আমাদের রাইটে এরকম কোনো কিছু নাই। আর লিঙ্গুলা আমাদের তাও লেফটে আছে, রাইটে নাই। তারপর লাংসের মধ্যে দেখছি ক্লিনিক্যালি রাইট লাং হচ্ছে মোর ইনফেকশন প্রোন, কারণ কি রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাসটা হলো অনেক ওয়াইডার, শর্টার এবং ভার্টিক্যাল পুরোপুরি, সেই জন্য। তাহলে পরীক্ষা প্রশ্ন কেমন দিবে, প্রশ্ন দিবে যে তোমার যে লেফট লাঙে তোমার এখানে 3টা লোব আছে, প্রশ্ন আসবে যে রাইট লাঙে 2টা লোব আছে, নিচের কোনটা ফলস বা নিচে কোনটা ট্রু, এরকম প্রশ্ন আসবে। তারপরে আমরা হাইলাম থেকে পড়লাম যে এখানে কন্টেন্টের মধ্যে পরীক্ষায় দুইভাবে প্রশ্ন আসতে পারে, যে অ্যাবভ ডাউনওয়ার্ডস আসতে পারে এবং অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র আসতে পারে। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র তো খুবই সোজা, ভ্যাব, তাই না, ভ্যাব। তাহলে পালমোনারি ভেইন, তারপর হচ্ছে পালমোনারি আর্টারি, এবং বিতে হচ্ছে ব্রোঙ্কাস, ভ্যাব। আর আমরা অ্যাবভ ডাউনওয়ার্ডস হচ্ছে ব্রোঙ্কো আমার বড় ভাই, লেফট সাইডে হচ্ছে আমি ব্রোঙ্কোর ভাই। তার রিলেশন হচ্ছে আমাদের সামনে থাকতে সুপের ভেনা কাভা, পোস্টারে থাকতে ডিসেন্ডিং থোরাসিক ওটা। তারপরে আমরা ব্রঙ্কিয়াল আর্টারি দেখলাম, আমাদের রাইট হচ্ছে একটা, লেফট হচ্ছে 2টা। এখন আসলে আমরা একটু সামনের দিকে যাই, আমরা রেসপিরেটরি এপিথেলিয়াম এবং আমরা অ্যালভিওলার সেল একটু আমরা পড়ে ফেলি। এ খুবই ইম্পর্টেন্ট একটা স্লাইড। এখানে আমরা জানি যে এখানে রেসপিরেটরি ট্র্যাক্টের আমাদের 2 রকম এরিয়া আমরা দেখতে পাই। এটা কন্ডাক্টিং এরিয়া, যেখানে মধ্যে কন্ডাকশন হয়, শুধুমাত্র বাতাস যাবে। আর এক্সচেঞ্জ এরিয়া, সামনে আমরা আসবো কোন এরিয়াটা কন্ডাকশন, কোন এলাকাটা হচ্ছে এক্সচেঞ্জ জোন। তো কন্ডাক্টিং যে এরিয়াটা আছে, এই কন্ডাক্টিং এরিয়ার মধ্যে একটু সিলিয়া লাগবে, যেহেতু ফ্রিকশন টিকশনের সম্ভাবনা আছে, এটা আমাদের স্টাডিফাইড। তবে
এটা কিন্তু আসলে আমরা ভাবতেছি এটা একাধিক লেয়ার, কিন্তু একাধিক লেয়ার না, এটা কি সিওডি স্টেডিফাইড এটা। কারণ এখানের মধ্যে আমাদের ইসোফেগাস বা আমাদের যে ট্র্যাক্টের মধ্যে যে ধরনের ফ্রিকশন, এখানে সেই ধরনের ফ্রিকশন হওয়ার চান্স নাই, কিন্তু সেলগুলা বড় ছোট হওয়ার কারণে মনে হচ্ছে একাধিক লেয়ার, কিন্তু আসলে কি একটা লেয়ার। আর এখানে সিক্রেশন হয়, তার মানে কলামনার এগুলো গবলেট সেল আছে এখানের মধ্যে। আর কি কি সেল আছে এখানের মধ্যে, আমরা এখানে আমাদের গবলেট সেল মিউকাস সিক্রেট করে, এটা খুব গুরুত্বপূর্ণ। গবলেট সেল আছে এখানে, সে মিউকাস সিক্রেট করে। আচ্ছা, এখানে সবচেয়ে বেশি যে সেল, সে হচ্ছে টাইপ 1 নিউমোসাইট, যে 95% এরিয়া কাভার করে, এবং গ্যাস এক্সচেঞ্জের জন্য সে হচ্ছে সবচেয়ে বেশি রেসপন্সিবল। তাহলে কি আছে, টাইপ 1 নিউমোসাইট। আরেক ধরনের সেল আছে, আমরা জানি যে লাংসের মধ্যে যদি সারফেক্টেন্ট না থাকে তাহলে সারফেস টেনশনটা কমবে না, আর সারফেস টেনশন যদি তোমার না কমে তাহলে লাংস তো ইনফ্লেট হবে না, তাই না? তো কিছু ডিজিজের মধ্যে দেখা যায় বাচ্চাদের কি হচ্ছে না, সে যদি মেচুর বেবি যদি হয় তাহলে ওর সারফেক্টেন্ট প্রোডাকশনটা ঠিকমতো হচ্ছে না, তখন লাংস ঠিকমতো ইনফ্লেট হতে পারে না। তাহলে যারা সারফেক্টেন্টটা রিলিজ করে ওদের নাম হলো টাইপ টাইপ 2 নিউমোসাইট, খুব গুরুত্বপূর্ণ। আর এখানে প্রহরী আছে কে, তোমার প্যাট্রোলিং করে মানে পুলিশিং করে কে, অ্যালভিওলার ম্যাক্রোফেজ। তাহলে কি কি সেল পেলাম আমরা এখানের মধ্যে, লানি হলো সিরিয়াস সিলেটেড কলামনার, গবলেট সেল এখান থেকে মিউকাস রিলিজ করে, টাইপ 1 হচ্ছে 95% সার্ফেস এরিয়া এখানে সে কাভার করে, এবং গ্যাস এক্সচেঞ্জের জন্য সে মেইন রেসপন্সিবল। টাইপ 2 হচ্ছে এখানের মধ্যে আমাদের সারফেক্টেন্ট সিক্রেট করে, আর পুলিশিং করে কে, অ্যালভিওলার ম্যাক্রোফেজ। আমাদের পরীক্ষার মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা খুবই প্রিয় একটা টপিক এক্সামিনারদের, সেটা হচ্ছে লেয়ারগুলা। হ্যাঁ, তাহলে এখানের মধ্যে আমাদের লেয়ারগুলো যদি চিন্তা করি, সে লেয়ারটা কোত্থেকে আসছে, লেয়ারটা হচ্ছে আমাদের, দেখো তো এই হলো আমাদের অ্যালভিওলাস, তাই না? তাহলে এখান থেকে আমরা এই যে ব্লাডের সাথে যে অক্সিজেন, এই যে ব্লাডের সাথে অক্সিজেন যে মিক্স হবে, এটা ব্লাড সেল, এটা এখন কেমনে আসবে, কয়টা ধাপ পার হইয়া ও আসবে, অনেকগুলো ধাপ তাকে পাড়ে দিতে হবে। তাহলে আমরা ধাপগুলো চলো একটা একটা দেখি। তাহলে প্রথমে আমাদের এই সারফেক্টেন্ট লেভেলটা পার হইতে হবে, সারফেক্টেন্ট লেভেলটা পার হইতে হবে। এরপর কি আছে, এরপর আছে এই যে অ্যালভিওলার এপিথেলিয়াল সেল, এই যে অ্যালভিওলার এপিথেলিয়াল সেল আছে। তাহলে সারফেক্টেন্ট লেভেল পার হলো অ্যালভিওলার এপিথেলিয়াল সেল। কোন সেল এগুলা, টাইপ 1 সেল। এরপরে এই এপিথেলিয়াল সেলগুলো কি আছে, একটা বেজমেন্ট মেমব্রেন আছে, কি আছে, একটা বেজমেন্ট মেমব্রেন আছে। তারপরে কি একটা স্পেস আছে, এই যে স্পেস, ইন্টারস্টিশিয়াল স্পেস। হ্যাঁ, তুমি এইখানে যে চিন্তা করো, এই অ্যালভিওলি, এ হচ্ছে আমাদের এন্ডোথেলিয়াম। তাইলে সে সারফেক্টেন্ট লেয়ার পার করবে, এপিথেলিয়াম, এপিথেলিয়াম বেজ মেমব্রেনের উপর আছে। তারপরে স্পেসে আসবে, ইন্টারস্টিশিয়াল স্পেসে আসবে, সেখান থেকে কোথায় যাবে, এবার এই ক্যাপিলারি বেজমেন্ট মেমব্রেনে যাবে সে। তারপরে সে ক্যাপিলারি এন্ডোথেলিয়ামে আসবে, তারপরে সে ক্যাপিলারি এন্ডোথেলিয়ামে আসবে, আসে এরপর ব্লাডে চলে যাবে। হ্যাঁ, তাহলে 6টা লেয়ার, সারফেক্টেন্ট, এপিথেলিয়াম যেটা টাইপ 1 নিউমোসাইট, তারপরে বেজমেন্ট মেমব্রেন, ইন্টারস্টিশিয়াম, তা ক্যাপিলারি বেজমেন্ট মেমব্রেন আসবে, তাই এন্ডোথেলিয়ামে আসবে। এগুলো সবকে ছোটবেলা তোমরা পড়ছো। ওকে, পরীক্ষা প্রশ্ন কেমন আসবে, প্রশ্ন আসবে যে নিচের কোনটা রেসপিরেটরি মেমব্রেনের লেয়ার নয়। আবার এরকম আসতে পারে যে লেয়ারগুলো উল্টাপাল্টা করে দিল, যে সারফেক্টেন্টের পরে চলে গেছে ইন্টারস্টেশিয়াম, এরকম করে দিল, এরকম আসতে পারে, উল্টাপাল্টা করে দিতে পারে। এগুলো সব তোমরা ছোটবেলায় পড়ে আসছো, জাস্ট একটু রিভিউ করে দিলাম। এখন আসো, আমরা একটা কথা বের করছিলাম মুখ থেকে, যে কন্ডাক্টিং পার্ট রেসপিরেটরি পার্ট আলাদা, যে এই জিনিসটা আসলে কি। আমরা জানি যে ট্রাকিয়াশিয়া, এই ট্রাকিয়াশিয়া প্রথমে কি হয়ে গেল, দুটা প্রিন্সিপাল ব্রঙ্কাস ভাগ হয়ে গেল। আবার সেই প্রিন্সিপাল ব্রঙ্কাস কি হয়ে গেল এখানের মধ্যে, না সরি, ট্রাকিয়াশিয়া প্রথমে সে দুদিকে বাইফার্কেট করে ফেললো, হ্যাঁ, দুটো ব্রাঞ্চ গেল এখানের মধ্যে। তাহলে এরপর আবার দুই ভাগ হয়ে গেল, প্রিন্সিপাল ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস। এই যে ভাগ হইতে 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 তাহলে কি হলো এখানের মধ্যে আমাদের এই ট্রাকিয়া। হ্যাঁ, ট্রাকিয়া, তাহলে দুটো প্রিন্সিপাল বা মেইন ব্রঙ্কাস হয়ে গেল এখানের মধ্যে, এই যে হয়ে গেল। এগুলো আবার কি হয়ে গেল, ভাগ হইলো। আবার এইটা আবার কি হয়ে গেল, এটা আবার ভাগ হইলো, এরকম এরকম ভাগ হইতে হইতে কি হইলো, 23 বার ভাগ হওয়ার পরে, এরকম ভাগ হইতে 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 আমরা যখন 23 বার ভাগ হয়ে যাচ্ছি, তখন আমরা একদম লাস্টে আমাদের গ্যাস এক্সচেঞ্জ লেভেলে চলে আসতেছি। 23 বার এরকম ভাগ হইতেছে এখানে। এখন এই ভাগ এরিয়ার মধ্যে, কিছু এরিয়ার মধ্যে আমাদের এরিয়াগুলো যদি যাই আমরা, তাইলে এই ট্রাকিয়া থেকে শুরু করে এই টার্মিনাল ব্রঙ্কিউলি পর্যন্ত এই এরিয়াটার মধ্যে শুধু এখানে বাতাসটা শুধু পাস হইতে আছে, কিন্তু এখানে ব্লাডের সাথে কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ ঘটে নাই। এই জন্য এলাকাটা বলা হয় কন্ডাক্টিং জোন বা অ্যানাটমিক্যাল ডেড স্পেস। তার মানে কারণ এখানের মধ্যে কোনো বাতাসের ব্লাডের সাথে এখানে মিশতেছে না। তাহলে ট্রাকিয়া আসিয়া সে মেইন ব্রঙ্কাস, লোবার, সেগমেন্টাল, এরকম হইতে হইতে কোন পর্যন্ত আসলো, 16 নম্বর ভাগ পর্যন্ত আসলো। এই পুরোটা হচ্ছে আমাদের কন্ডাক্টিং জোন।
এই 16 নম্বর জোনের পরে যখন আমরা নিচে যখন যাব, এই 17 থেকে 23 নম্বর এলাকা যখন যাব, ওইখানের মধ্যে ধাপে 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 প্রত্যেকটা লেভেলে কি হচ্ছে, গ্যাস এক্সচেঞ্জ হয়। সেই জন্য সে এলাকাটা বলে রেসপিরেটরি জোন। ওকে, তাহলে কোত্থেকে শুরু, রেসপিরেটরি ব্রঙ্কিউল থেকে শুরু করে একদম আমরা অ্যালভিওলাস স্যাক এবং অ্যালভিওলাস পর্যন্ত যখন আমরা যাচ্ছি, পুরোটা হচ্ছে আমাদের রেসপিরেটরি জোন। ওকে, প্রশ্ন আসতে পারে যে লাংসের তাইলে আমাদের ফাংশনাল ইউনিট কি? তাহলে কিডনি যেরকম ফাংশনাল ইউনিট হচ্ছে তোমার নেফ্রন, লাংসের ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে কি, অ্যালভিওলাস। ওকে, তো ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টটা কি জিনিস আমরা জানি, যে প্রত্যেকটা সেগমেন্টাল ব্রঙ্কাস এবং তার নিজের সেগমেন্টাল আর্টারি পুরোটা মিলে একটা কি হয়, একটা সেগমেন্ট হয়। এটা একটা সার্জিক্যাল ইউনিট। আর অ্যালভিওলাস হচ্ছে ফাংশনাল ইউনিট। পার্থক্য যদি আসে এখানের মধ্যে আমাদের দেখি, আমাদের রেসপিরেটরি হচ্ছে গ্যাস এক্সচেঞ্জ হয়, কন্ডাক্টিং হচ্ছে এখানে শুধু এয়ার কন্ডাকশন হয়, এখানে কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না। কন্ডাক্টিং এরিয়ার মধ্যে যেহেতু বাতাস এখানে আসবে, অনেক রোগ জীবাণু নিয়ে আসবে, ধুলাবালু নিয়ে আসবে, তাহলে এখানে ওই ধুলাবালুগুলোকে এনগালফ করে বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য কিছু প্রোডাকশন লাগবে। গবলেট সেল এখানে একটু মিউকাস টিউকাস বাইর করবে। রেসপিরেটরি এর মধ্যে এই ধরনের কোনো গবলেট সেল বা মিউকাস টিউকাস আমাদের দরকার নাই। ওকে, কন্ডাক্টিং জোনের মধ্যে আমাদের লাগবে কি, সিলিয়েটেড কলামনার, সিলিয়ার লাগবে, কারণ মিউকাসটাকে আস্তে আস্তে কি করতে হবে, পাস করে দিতে হবে এখানের মধ্যে, সেই জন্য সিলিয়েটেড কলামনার লাগবে। রেসপিরেটরি এর মধ্যে আমাদের সিলিয়েটেড কিউবেডাল থেকে আস্তে আস্তে সেলগুলো ছোট হইতে হইতে এগুলো একদম ফ্ল্যাট সেল হয়ে যাবে, স্কোয়ামাস সেল হয়ে যাবে। যত নিচের দিকে যাবো আমরা স্কোয়ামাস সেল হয়ে যাবে। কেন স্কোয়ামাস, নাহলে তো বাতাস পাস করবে কিভাবে এখানের মধ্যে, খুব পাতলা এটা লেভেল হয়ে যায়। কার্টিলেজ, কন্ডাক্টিং এর মধ্যে কার্টিলেজ আছে, রেসপিরেটরির মধ্যে কোনো কার্টিলেজ নাই। ব্লাড সাপ্লাই হচ্ছে কন্ডাক্টিং পার্ট হচ্ছে ব্রঙ্কিয়াল আর্টারি, আর রেসপিরেটরি পার্ট হচ্ছে পালমোনারি আর্টারি। তা এই হলো কন্ডাক্টিং এবং রেসপিরেটরি জোনের মধ্যে আমাদের মেন পার্থক্য। এখন আসো আমরা, তুমি যদি চিন্তা করো যে দুই দিকে দুটা লাং, দুই দিকে দুটা লাং, তাইলে মাঝখানে যে ফাঁকা জায়গাটা, তো এইটা ফাঁকা জায়গা আছে মাঝখানে, হ্যাঁ, তাইলে আরেকটা জিনিস চিন্তা করো এখানে, যে এই যে আমরা এক্সটার্নাল অ্যাঙ্গেল এখান থেকে T4 পর্যন্ত লাইন টেনে, এগুলো সব কাল্পনিক লাইন, এগুলো কিন্তু বাস্তবিক কোনো লাইন না। প্রথমে একটা লাইন টেনে এখানের মধ্যে, এই লাইন, এই লাইনের উপরে যে এলাকাটা ওর নাম হলো সুপিরিয়র মেডিয়াস্টিনাম। মেডিয়াস্টিনাম মানে এটা কোনো স্ট্রাকচার না, এটা একটা ফাঁকা জায়গা, জাস্ট জাস্ট এনার আমরা কল্পিত একটা ফাঁকা জায়গা। তাহলে উপরে যে ফাঁকা জায়গাটা এর নাম সুপিরিয়র মেডিয়াস্টিনাম, নিচের জায়গাটার নাম হলো ইনফিরিয়র। সেই ইনফিরিয়রটাকে তুমি কল্পনা করো যে দুই পাশে দুটা লাং আছে, দুই পাশে দুটো লাং, তাহলে মাঝখানে জায়গাটাকে আমরা ভাগ করি, মাঝখানে জায়গাটা আমরা ভাগ করি, তাহলে হার্টের সামনে যে জায়গাটা ওর নামে অ্যান্টেরিয়র মেডিয়াস্টিনাম, এরপর হার্ট আছে, আর পিছনে যে ফাঁকা জায়গাটা সেটা পোস্টেরিয়র মেডিয়াস্টিনাম, আর নিচে কি আছে, নিচে আছে ডায়াফ্রাম আছে। এখন কোন এলাকায় কি থাকে, শুধু বড় বড় জিনিসগুলো তোমার লাগবে এখানে। ও যে বলছিলাম যে অরবিটাল ক্যাভিটিতে তোমার কি থাকে এখানের মধ্যে, এখানে আইবল থাকে, ওইটা তোমার লাগবে। স্কালের ভিতরে ব্রেইন থাকে, ওইটুকুই লাগবে। তাহলে আমাদের কোথায় কি আছে এটা চলো আমরা একটু দেখে ফেলি। আমাদের এখানে অনেক বড় বড় স্ট্রাকচারের এখানের মধ্যে কোনো প্রয়োজন নাই, তুমি কল্পনা করে অনেক কিছু বের করতে পারবা। আচ্ছা, এই যে সুপিরিয়র, তার মানে আমাদের এই জায়গায় এক্সটার্নাল অ্যাঙ্গেল আছে এই জায়গার মধ্যে, তাহলে এইখানের মধ্যে কি কি স্ট্রাকচার কল্পনা করো তো আমাদের, যে আমরা যে এক্সটার্নাল অ্যাঙ্গেল পড়লাম তার উপরের মধ্যে কি কি ছিল এখানের মধ্যে। এখানে 812টা শুরু এবং শেষ এখান থেকে হয়েছে, 812টা ছিল এখানের মধ্যে। আর কি কি আছে এখানের মধ্যে, এখানে আমাদের সুপির বেনাকাবা উপর দিক থেকে আসছে এখানের মধ্যে। আর এই দিক দিয়ে তো আমাদের যে খাবার টাবার যাচ্ছে, ইসোফেগাস যাচ্ছে এখান দিয়া, আবার ট্রাকি আসতেছে, ট্রাকি আসে বাইফার্কেট হয়ে যাচ্ছে এখানের মধ্যে। তাহলে বড় বড় স্ট্রাকচার গুলো যে আমরা চিন্তা চিন্তা থোরাসিক ডাক্ট আবার এসে এখানে মিড লাইন পার করছে, এখানে আছে মিড লাইন পার করছে। তাহলে কি কি স্ট্রাকচার আমরা, জাস্ট বড় বড় স্ট্রাকচারগুলো। তাহলে সুপিরিয়র মেডিসিন মানে উপরে যে ফাঁকা জায়গাটা, এই পুরো ফাঁকা জায়গাটা এখানের মধ্যে কি কি আছে একটু কল্পনা করো, জাস্ট একটু কল্পনা করো কি কি আছে এখানের মধ্যে। বড় স্ট্রাকচারের মধ্যে এখানে 812টা শুরু এবং শেষ এখানের মধ্যে, হ্যাঁ। তার 812টা ব্রাঞ্চগুলো তো এখানে আছে, দরকার না ব্রাঞ্চগুলো আর। ট্রাকি আছে এখানের মধ্যে, তো ট্রাকি আছে, 812টা আছে এখানের মধ্যে, বড় বড় জিনিসপত্রগুলো। তার কি সুপুরি বেনাকাবা আছে এখানের মধ্যে, হ্যাঁ, বড় বড় জিনিসগুলো। পিছনে কি আছে, ইসোফেগাস আছে। তাহলে কি কি আছে, সুপুরি বেনাকাবা আছে, ট্রাকি আছে, 812টা আছে, ইসোফেগাস আছে, বড় বড় জিনিসগুলো। ছোট ছোট বেইন না দরকার নাই, বড় বড় জিনিসগুলো সুপুরি বেনাকাবাতে। তো তোমার সরি সুপুরি মেডিস্টেন নামে। এখন আসো আমরা নিচে নামি আমরা। এখন মিডল মেডিস্টেনে কি আছে, হার্ট আছে, কানি শেষ। কি আছে এখানের মধ্যে, হার্ট আছে। এখানে হার্ট আছে, তুমি এখন তুমি বলে হার্ট আছে, পেরিকার্ডিয়াম আছে এখানের মধ্যে। এবং এখান থেকে কি আসছে আমাদের, এখান থেকে আমাদের এই যে আমাদের 812টা যে উঠলো, তাহলে নিশ্চয় কি আছে এখানের মধ্যে, অ্যাসেন্ডিং ওটা এখানে আমাদের মিডল মেডিস্টেন আছে এখানের মধ্যে, বড় বড় স্ট্রাকচার গুলো। তারপরে আমাদের এখানের মধ্যে
আমাদের সুপের ভেনা কাভার এখানের মধ্যে আমাদের এই যে নিচে পার্টটুকু এটা মিডল মেডিস্টেমের মধ্যে কভার করতেছে। তাহলে বড় স্ট্রাকচারের মধ্যে হার্ট আছে, শেষ। বড় স্ট্রাকচার মানে হার্ট আছে এখানের মধ্যে। আচ্ছা, পোস্টারের আসো, শুধু বড় স্ট্রাকচারের মধ্যে কি আছে? বড় স্ট্রাকচারের মধ্যে ডিসেন্ডিং আওয়ারটা আছে, এই ডিসেন্ডিং আওয়ারটা পিছনে পিছনে। Just কল্পনা করো কি আছে এখানের মধ্যে, এবং কি আছে, ইসোভেগাস আছে। এখন অনেকে বলতে পারো যে ভাই ইসোভেগাস তো বললেন না সুপের মেডিস্টেম আছে, আর ভাই এটা তো কন্টিনিউশন, তাই না? ওখানে আসিয়া পিছন দিয়ে চলে গেছে না। আর কি আছে পিছনে? থোরাসিক ডাক্ট আছে, পিছনে থোরাসিক ডাক্ট আছে এখানের মধ্যে। তাইলে এখানের মধ্যে আমরা যদি দেখি গ্যাস সুপিরিয়র কি আছে, বড় বড় গুলা আর সে ওটা, এবং ব্রাঞ্চেস দরকার নেই। হ্যাঁ, তারপরে দেখো, যদি তুমি বলো যে সুপের ভেনাকাভা আছে, আপার পার্ট আছে, তাহলে তোমাকে ব্রাকিওসেফালিক ভেনকে বলা লাগবে। আর তো সুপের ভেনাকাভা নাহলে কোত্থেকে আসছে? ব্রাকিওসেফালিক ভেন না থাকলেও কোত্থেকে আসছে, রাইট? ট্রাকি আছে, ইসোফেগাস আছে, ওকে। থোরাসিক ডাক্ট তো একদম পিছন দিয়ে, তাই না? পিছন দিয়ে আসে এখানের মধ্যে মিডল্যান্ড জাস্ট সে ক্রস করছে। এন্টারের মধ্যে কি আছে? এখানে গুরুত্বপূর্ণ কিছুই নাই, মিডলের মধ্যে হার্ট আছে, হার্ট আছে এখানের মধ্যে। আর অ্যাসেন্ডিং আউটার উঠছে, এখান দিয়ে একটু উঠছে। পিছনে কি আছে? ডিসেন্ডিং আউটার নিচে নামে গেছে, ইসোফেগাস আছে, হ্যাঁ, থোরাসিক ডাক্ট আছে, এজাগাস সেমি এজাগাস ভেন আছে এখানের মধ্যে, ওকে। এখন আসো এখানের মধ্যে আমরা যে হার্টের লেয়ারগুলো একটু দেখি চলো। তাহলে হার্টের যে প্যাকেটের ভিতরে হার্ট ঢুকানো থাকে, যে স্যাকের ভিতরে ঢুকানো থাকে, স্যাকের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। সেই পেরিকার্ডিয়ামের মধ্যে আমরা একটু দেখি তো, আমাদের কি আছে এখানের মধ্যে? ফাইব্রাস পেরিকার্ডিয়াম আর সেরাস পেরিকার্ডিয়াম। সেরাসের মধ্যে বাইরের লেয়ারটা প্যারাটাল, ভিতরটা ভিসেরাল, শেষ। আর ভিসেরাল লেয়ার অফ সেরাস পেরিকার্ডিয়াম আমরা বলি এপিকার্ডিয়াম, হয়ে গেল। নিচে ডায়াফ্রামের উপর বসে আছে এখানের মধ্যে। আচ্ছা, আমরা বলছিলাম যে তুমি এই দিক দিয়ে একটা, তুমি আচ্ছা এই যে এখানে একটা ফিঙ্গার ঢুকে দেখেন দিয়া, হ্যাঁ। তাহলে দেখো তো, তোমার সামনে দুটি স্ট্রাকচার পড়ছে, পিছনে একটা স্ট্রাকচার পড়ছে, রাইট? এগুলো সব কাল্পনিক জায়গা, এর বলে পেরিকার ট্রান্সভার্স সাইনাস। এই যেখানে একটা আঙ্গুল ঢুকে দিলে এই যে জায়গাটার নাম হলো ট্রান্সভার্স সাইনাস, কাল্পনিক জায়গাগুলো, রাইট? আচ্ছা, আর এই বরাবর তুমি একটা, এখানে তুমি একটা আঙ্গুল রাখো এখানের মধ্যে, একটা আঙ্গুল রাখো এখানের মধ্যে, এর নাম হচ্ছে কি? অবলিক সাইনাস। তাহলে হার্টে আমরা ট্রান্সভার্স সাইনাস, অবলিক সাইনাস আছে। এরপরে আসো আমাদের এই ট্রান্সভার্স সাইনাস। এখন তুমি অ্যানাটমিক্যালি স্ট্রাকচার যদি চিন্তা করো, তুমি যে কল্পনা যদি আঁকতে পারো, তাহলে তোমার জন্য সুবিধা কি? এই যে এইটা যে উঠছে রাইট ভেন্ট্রিকল থেকে, এটা কি? পালমোনারি ট্রাঙ্ক, তাই না? এইটা কি? অ্যাসেন্ডিং এওরটা। এখন তোমার যদি প্রশ্ন আসে যে ট্রান্সভার্স সাইনাস সামনে কি আছে, তুমি কল্পনা করো সামনে কি আছে, ট্রান্সভার্স সাইনাস একদম কল্পনা করো সামনে কি আছে। তাই সামনে এখানের মধ্যে এই পালমোনারি ট্রাঙ্ক আছে, আর এটা কি আছে? অ্যাসেন্ডিং এওরটা আছে, জাস্ট কল্পনা করো। পিছনে গিয়ে সুপের ভেনা কাভা আছে পিছনে, তাহলে হয়ে গেল। তাহলে আমরা কি কি বললাম? আমরা একটা পেরিকার্ডিয়াম, একটা ফাইব্রোসেরাস, একটা সেক, ফাইব্রাস লেয়ার আছে, সেরাস লেয়ার আছে, সেরাসের মধ্যে প্যারাটাল এবং ভিসেরাল, ওকে। নার্ভ সাপ্লাই, এগুলো সব একসাথে বলবো আমরা, যে তোমার হার্টের পেরিকার্ডিয়ামের এগুলো কোথেকে কোথেকে আসে, এগুলো একসাথে বলে পেরে যাবা। দুটো সাইনাস আছে, ট্রান্সভার্স সাইনাস এবং অবলিক সাইনাস, হ্যাঁ। তাহলে আমাদের ট্রান্সভার্স সাইনাসের আমাদের সামনে যদি দেখি আমরা, এখানে কি আছে? আমাদের অ্যাসেন্ডিং এওরটা আছে, পালমোনারি ট্রাঙ্ক আছে। পিছনে কি আছে? ভেনা কাভা আছে, পিছনে ভেনা কাভা আছে, ওকে। অবলিক সাইনাস কি জিনিস? এটা হচ্ছে বিহাইন্ড দ্য লেফট এট্রিয়াম, ওকে। সামনে কি আছে? এটা বাউন্ডেড বাই দ্য পালমোনারি ভেইন এন্ড ইনফেরিয়র ভেনা কাভা, হয়ে গেল। তাহলে সারফেস কি কি আছে হার্টের, আমরা একটু জাস্ট একটু চোখ বুলে নিই এখানে। এখানে আমরা যা যা আমরা পড়াচ্ছি, এখানে সবগুলো তুমি ছোটবেলায় তুমি দেখে আসছো কোথাও না কোথাও। তো সো আমি একজন ফার্স্ট যাচ্ছি, মানে বেশি বলতে গেলে তোমার আবার বিরক্ত লাগবে এখানে। আসো এখানে আমরা মেইন স্ট্রাকচারগুলো একটু খেয়াল করি। প্রথম আসো এখানের মধ্যে আমাদের এলো রাইট এট্রিয়াম, এলো রাইট ভেন্ট্রিকল, এলো রাইট ভেন্ট্রিকল, এটা এই দিকটা লেফট ভেন্ট্রিকল। আর পিছনে আমরা আমাদের লেফট এট্রিয়ামটা আমরা এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না, যেহেতু আমরা ফ্রন্ট ভিউটা নিছি। এখন দেখো তো, যদি আসে যে হার্টের অ্যাপেক্স কোনটা ফর্ম করে, তুমি জানো, সব জানো এগুলো তোমার, লেফট ভেন্ট্রিকল, হ্যাঁ। যদি আসে বেস ফর্ম করে কোনটা, যে বেস ফর্ম করার জন্য কি রাখবে? এখানে একটা হাত রাখি, তাই না? এখানে আমরা হাত রাখি, স্যারকে দেখাইছি না আমরা, ওই যে তোমরা যখন আইটেম দিচ্ছ, স্যারকে বেস কোনটা, তখন তুমি এখানে হাত রাখছো। আচ্ছা, আমি তো হাত রাখতে পারতে স্ক্রিন ধরো, এখানে তোমার হাত রাখো, এখানের মধ্যে হাত রাখছো, এই তোমার হাত আর কি, হ্যাঁ? হাত তো হয় না, সরি, হাত কেমন আগে, এই যে হাত রাখছো এখানের মধ্যে, এটা হাত। তাহলে এই যে আমরা যখন লেফট এটিএমে যখন হাত রাখি, স্যারকে দেখাও ওইটা বেস কোনটা, আমরা কি এখানে হাত রাখছি, এই হাত যে রাখছে এখানের মধ্যে, তখন এটা কি? এটা হচ্ছে আমাদের, তখন এটা হলো আমাদের বেসটা কোনটা আমাদের। সো লেফট এট্রিয়াম আমরা হাত রাখলে এটা বেস। স্যার বলে তো সাইনাস, অবলিক সাইনাসও দেখাও, তখন আমরা কি করছি এখানের মধ্যে একটা আঙ্গুল রাখছি, তখন অবলিক সাইনাসটা আমরা এখানে দেখাচ্ছি, ওকে। এরপর আসো আমাদের তাইলে আমাদের
যে অ্যান্টেরিয়র সার্ফেস কোনটা, অ্যান্টেরিয়র সার্ফেস মানে কোনটা, যেটা আমাদের সামনে স্টার্নোকোস্টাল সার্ফেসের সাথে যেটা লাগতেছে, কোনটা, পুরোটা এই যে রাইট ভেন্ট্রিকল, পুরোটা এটা এই রাইট ভেন্ট্রিকল পুরোটা আমাদের কি অ্যান্টেরিয়র সার্ফেস। আচ্ছা যদি বলে রাইট বর্ডার কোনটা ফর্ম করে, তাহলে এই যে রাইট এট্রিয়াম পুরোটা, এই যে রাইট এট্রিয়াম পুরোটা, এটা কি রাইট এট্রিয়াম পুরোটা হচ্ছে রাইট বর্ডার ফর্ম করে। যদি লেফট বর্ডার কোনটা ফর্ম করে, তাহলে তুমি কোনটা দেখাইছো, এই যে লেফট ভেন্ট্রিকল যেটা, এটা পুরোটা তোমার লেফট বর্ডার ফর্ম করে। এই যে এগুলোই বেসিক, এগুলো লাগবে। ইনফিরিয়র, তাহলে কি করছে ইনফিরিয়র, একদম এভাবে গেছে ইনফিরিয়র, এভাবে গেছে। এই যে ইনফিরিয়র যদি বলে আমরা, তাহলে আমরা লেফট এবং রাইট ভেন্ট্রিকল দিয়ে কি ইনফিরিয়র চলে গেছি আমরা। ওকে, তাহলে আমরা হার্টের কোন শেপড মিলিমিটার স্টেমে থাকে এটা, অ্যাপেক্স হলো লেফট ভেন্ট্রিকেলে, কই থাকে এগুলো বলার দরকার নেই। সো লেফট 15 ইন্টারকস্টাল স্পেসে 9 সেন্টিমিটার ফ্রম দ্য মিড লাইন। হ্যাঁ, বেজমেন্ট পোস্টাল সারফেস মেইনলি লেফট এট্রিয়াম, অল্প একটু রাইট এট্রিয়াম, বাট মেইনলি লেফট এট্রিয়াম। হ্যাঁ, লেফট এট্রিয়ামে কি ড্রেন করে, চারটা পালমোনারি ভেন এসে ড্রেন করে। ওকে, তোমাদের মধ্যে এরকম কিছুই থাকে যে তোমার হার্ট থেকে কি ঢুকে কি বের হয় এগুলো ভুলে গেছো, কোনো অসুবিধা নেই। তুমি আমাদের 48 রেকর্ডিং থেকে ফুল বডি ব্লাড সাপ্লাইটা একটু দেখে ফেলো, ওখানে মধ্যে সব ব্যাখ্যা করছি আমি। এখানে তোমার বিরক্ত হয়ে যাবে, এই জন্য আমরা আর অত ডিটেলসে যাচ্ছি না। তাহলে এগুলো সবগুলো আমি পারবো। অ্যাপেক্স লেফট ভেন্ট্রিকল, বেজল লেফট এট্রিয়াম, অ্যান্টেরিয়র হচ্ছে রাইট ভেন্ট্রিকল, ইনফিরিয়র লেফট এবং রাইট ভেন্ট্রিকল, রাইট বর্ডার হচ্ছে রাইট এট্রিয়াম, আর লেফট বর্ডার কোনটা, পুরা লেফট ভেন্ট্রিকল এবং লেফট অরিকল। হয়ে গেল চেম্বার। তাহলে আমাদের এখানে তাহলে কি হচ্ছে আমাদের, এগুলো আমাদের চারটা চেম্বার, রাইট। সেই চারটা চেম্বারের মধ্যে আমাদের তাহলে এই হচ্ছে আমাদের রাইট এট্রিয়াম, এটা লেফট এট্রিয়াম, এটা হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকল, এটা লেফট ভেন্ট্রিকল। তো রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে জাংশন আছে, এখানে একটা কি আছে, বাল্ব আছে। সেই বাল্বটা একদিকে ব্লাডকে জাটে দেয়। তাইলে আমাদের বাম দিকেও সেম, বাম দিকেও বাল্ব আছে, তাহলে সবই তোমরা পারো। তাহলে বাম দিকে হচ্ছে আমাদের মাইট্রাল ভাল্ব, আর আমাদের ডান দিকে হচ্ছে ট্রাইকাসপিড ভাল্ব। হ্যাঁ, আচ্ছা, রাইট ভেন্ট্রিকল থেকে এখানে এই পালমোনারি ট্রাঙ্ক উঠছে আমাদের এখান থেকে, তাহলে এখান দিয়ে একটা কি আছে, এখানেও আমাদের বাল্ব আছে, সেটা হচ্ছে আমাদের পালমোনারি ভাল্ব। এগুলো আমরা বলি কি সেমি লুনার ভাল্ব। ওকে, আবার লেফট ভেন্ট্রিকল থেকে যে অ্যাওয়ার্টা উঠছে, সে অ্যাওয়ার্টার এখানে জাংশনে কি আছে, এখানেও ভাল্ব আছে। সেই ভাল্বটার নামও কি সেমি লুনার, যেহেতু এগুলো অর্ধচন্দ্রাকৃতি দেখতে, এই জন্য এদের নাম হলো সেমি লুনার ভাল্ব। তাহলে হয়ে গেল আমাদের চারটা চেম্বার এবং চারটা ভাল্ব। আচ্ছা, এখানে ভিতরে এই স্ট্রাকচারটা একটু আগে আমরা দেখাছিলাম যে এখানের মধ্যে আমাদের রাইট এট্রিয়ামে তাহলে আমাদের এখানে কি কি জিনিসপাতি এখানে দেখা যায়। চলো আমরা আগে মেইন জিনিসটা আগে একটু দেখে আসি। তাহলে রাইট এট্রিয়ামে আমরা যদি, আচ্ছা আমরা কিছু ফিগার মনে অলরেডি ভুলে গেছি, আর একটু দেখে আসি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, নাহলে মুখস্থর মতো হয়ে যাবে আবার আমাদের। যদি কারো মনে হয় যে আমি দ্রুত যাওয়ার কারণে তুমি এগুলো বুঝতেছো না এগুলো, কারণ আমি ধরে নিচ্ছি তোমরা অ্যানাটমি এগুলো অ্যাটলিস্ট মনে আছে, সেই জন্য আমি একটু ফাস্ট যাচ্ছি। যদি মনে হয় যে না ভাই এগুলো আর একটু বুঝান, তাহলে এই প্রয়োজন আমি তোমাদের অ্যানাটমিতে একটা এক্সট্রা সেশন নিয়ে এটা বুঝাই দিব। এর লজ্জার কিছু নেই, এখানের মধ্যে হইতে পারে এরকম। হ্যাঁ, অনেকে থাকতে পারে অ্যানাটমি ভালো করে বুঝে নেই, এর হইতে পারে এরকম। হ্যাঁ, আচ্ছা এই স্ট্রাকচারটা খেয়াল করো। আমি নাহলে আমি একটু ফাস্ট গেছি তো তোমরা হয়তো ধরতে পারো না অনেকেই। একটা একটা করে যাই আমরা, একটা একটা করে যাই, অল্প অল্প করে যাই। দেখো লেফট ভেন্ট্রিকল থেকে এই যে কি একটা উঠছে এটা, হ্যাঁ এই যে উঠছে, এই যে উঠছে এর নামে অ্যাসেন্ডিং অ্যাওরটা, তাই না। এখন পুরো বডি ব্লাড সাপ্লাই যদি তুমি বুঝতে চাও, এখানে অল্প একটু বুঝে আমরা বডির উপরের পার্ট থেকে ব্লাড নিয়ে আসলো সুপেরিয়র ভেনা কাভা, নিচের পার্ট থেকে ব্লাড নিয়ে আসলো ইনফেরিয়র ভেনা কাভা। এখন সুপেরিয়র ভেনা কাভা কি দিয়ে ফর্মে সেটা এখন যাচ্ছি না আমরা। তাহলে আয়সা কোথায় নিয়ে আসলো, আমাদের রাইট এট্রিয়ামে নিয়ে আসলো, রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল আনলো। সেই রাইট ভেন্ট্রিকল থেকে দেখি আমরা এই পালমোনারি ট্রাঙ্ক, এই পালমোনারি ট্রাঙ্ক, এই পালমোনারি ট্রাঙ্কটা আমাদের দুই পাশে চলে গেল, দুই পাশে চলে গেল। কি রক্ত, এখনো কিন্তু অক্সিজেনেটেড রক্ত হয় না, কিন্তু এখনো কি ডিঅক্সিজেনেটেড ব্লাড। তাহলে দুদিকে চলে গেল, পালমোনারি ট্রাঙ্কটা দুদিকে ভাগ হয়ে গেল। এইবার একটু পিছনের দিকে খেয়াল করো, তাহলে আমরা পিছনের দিকে যদি যাই, আমরা এই যে পিছনের দিকে আসলাম আমরা, তাহলে আমরা ওকে, তাহলে এই পালমোনারি ট্রাঙ্কটা লাংসে নিয়ে গেল, লাংসে বিশুদ্ধ হলো, অক্সিজেন মিক্স আপ হলো। অক্সিজেন মিক্স আপ হওয়ার পরে দুদিক থেকে একজোড়া করে, দুদিক থেকে একজোড়া করে পালমোনারি ভেন রক্ত কোথায় নিয়ে আসলো, লেফট এট্রিয়ামে নিয়ে আসলো। এটা কি বেস ফর্ম করছিল, রাইট, পিছনে। এই লেফট এট্রিয়াম থেকে রক্ত আসলো আমাদের, রক্ত আসলো আমাদের, রক্ত আসলো আমাদের লেফট ভেন্ট্রিকলে, রক্ত আসলো আমাদের কোথায়, আমাদের লেফট ভেন্ট্রিকলে রক্ত আসলো। ওকে, আচ্ছা সেই লেফট ভেন্ট্রিকল থেকে আমাদের রক্ত কই চলে গেল, এই যে আমাদের এই চলে গেল কোথায়, অ্যাসেন্ডিং অ্যাওরটা। সেই অ্যাসেন্ডিং অ্যাওরটা কি হলো আমাদের, এই অ্যাসেন্ডিং অ্যাওরটা এই যে এখানে ভাগ হইলো, এই যে এইটা, এটা আর্টস অফ অ্যাওরটা, তাই না। এটা আর্টস মানে কি, এটা এটা বাঁকাইছে একটু। হ্যাঁ, এই আর্টস অফ অ্যাওরটা কি হইলো, এই যে পিছনে চলে গেল, এই পিছনে চলে গেল, এই হলো আমাদের ডিসেন্ডিং অ্যাওরটা। ওকে, ফুটবলের ব্লাড সাপ্লাইয়ের মধ্যে এগুলো আবার পড়াবো সবই। হ্যাঁ, এই ডিসেন্ডিং অ্যাওরটা এখানে আমাদের নেমে গেছে, হ্যাঁ নেমে আমাদের পুরো বডিতে ব্লাড সাপ্লাই দিচ্ছে। আচ্ছা এখন
হার্ট যে তোমার ব্লাড সাপ্লাই দিতে আছে, যে ওর নিজের কি ব্লাডের দরকার আছে নি? ওর নিজের দরকার আছে, ওর নিজেরও দরকার আছে, নাহলে ও বেচারা ও খাবে কেউ, হ্যাঁ? তাহলে ওর যদি দরকার থাকে তাহলে চলো আমরা দেখি তো ও কোত্থেকে পাইতেছে, আমরা দেখি ওগুলো একটু আমরা হাইড করে দিই, ভাই তোরা চলে যা, আমরা একটু দেখি তাহলে। আচ্ছা, দেখো তো, তাহলে হার্ট, তাহলে পালমোনারি আর্টারি, এটা আমরা ট্রাঙ্ক আমরা এটা হাইড করে দিই, তাহলে আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এবার দেখি হার্ট তার নিজের পুষ্টির দরকার আছে তার। তাহলে দেখি এই যে আর্টারি, এটা কোত্থেকে বেরোছে, এটা এ ডাইরেক্টলি সে কোত্থেকে আসছে, আমাদের অ্যাসেন্ডিং আউটার থেকে আসছে, আইসা এই যে রাইট সাইডে, এই রাইট সাইডে সে কি ব্লাড সাপ্লাই দিচ্ছে, এটা নাম হলো রাইট করোনারি আর্টারি। ওকে, এখন দেখি তো লেফটের কি অবস্থা, এই যে লেফট সাইড, এই যে লেফট সাইডে এটা যায়, এই যে লেফট সাইডে এটা যায়, এটা এ কি করতেছে, এই যায় 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 যায়, একে কি করতেছে, এই যে একদম লেফট কর্নারটারে কি আমাদের লেফট সাইডে সাপ্লাই দিচ্ছে। সে কি করছে আবার আইসা এখানে এই সামনে এই গ্রুপের মধ্যে চলে আসছে, এই সামনে ইন্টারভেন্টিকুলার গ্রুপের মধ্যে এখান দিয়ে সামনে ব্রাঞ্চ নিয়ে আসছে, পিছনে চলে গেছে সে, পিছনে চলে গেছে সে, হ্যাঁ, পিছনে চলে গিয়ে দেখি কই গেছে পিছনে, কি কি ব্রাঞ্চ দিল পিছনে, এই যে পিছনে একটা সে, এই যে এখানে একটা ব্রাঞ্চ দিচ্ছে এখানের মধ্যে, আর কি দিল পিছনে দেখি তো, কি দিল পিছনে, এই পিছনের মধ্যে আর একটা সার্কামফ্লেক্স ব্রাঞ্চ দিচ্ছে, এই যে এখানে আইসা এই জায়গায় আইসা এই সামনে দিয়ে একটা চলে গেছে, আবার এই যে পিছনে একটা চলে গেছে। আচ্ছা, এইটুকু মাথায় রাখো এখানের মধ্যে। আচ্ছা, আর কি করছে দেখি তো এখানের মধ্যে, তাহলে আমাদের এই হলো আমাদের লেফট করোনারি, আর এই হলো আমাদের রাইট করোনারি। ওকে, তাহলে আমাদের রাইট করোনারি এ দিয়ে গেছে, আবার আইসা এইখানের মধ্যে ব্রাঞ্চ দিয়ে গেছে, লেফট করোনারি আর্টারি আইসা পিছনে চলে গেছে, আবার এখান থেকে ব্রাঞ্চ দিয়ে গেছে। ওকে, জাস্ট এই ফিগারটা একটু জাস্ট মাথায় রাখি। আচ্ছা, আর কি কি দেখি, ভেনাস ড্রেনেজ কি অবস্থা হার্টের, দেখি ওর ভেনাস ড্রেনেজের কি অবস্থা এখানের মধ্যে। আচ্ছা, এইখানে তাইলে আমাদের সুপার ভেনাকা বা যেরকম ফুল বডি থেকে আমাদের ব্লাড নিয়ে আসতেছে, তাহলে হার্টটা নিজেরও তো ভেনাস ড্রেনেজের দরকার আছে, রাইট? তাহলে এখানে একটু দেখি আমরা যে তার নিজের যদি ভেনাস ড্রেনেজ দরকার থাকে, তাহলে এটা কারা করবে এটা। ছবি একটু কঠিন মনে হচ্ছে এটা। আচ্ছা, কি কি ভেন লেখা আছে, স্মল কার্ডিয়াক ভেন, আচ্ছা আর কি লেখা দেখি তো এখানের মধ্যে, তারপরে দেখি যে এর নাম কি, এখান দিয়ে আরেকটা ভেন দেখা যাচ্ছে, এটা আমরা আটারিগুলোকে মুছে ফেলি পুরাই। ওকে, তাহলে এখানে ছোট ছোট কিছু ভেন দেখা যাচ্ছে, সেন্টারের ভেন দেখা যাচ্ছে, মিডল ভেন দেখা যাচ্ছে, আর কি কি ভেন দেখি দেখি তো হার্টের মধ্যে সাপ্লাই দেয় যারা, মানে ব্লাড নিয়ে আসে, ইন্টারভেন্টিকুলার ভেন ভেন আছে, এরা কই যায়, এরা আলটিমেটলি সবগুলো থেকে কই যায়, এরা এদের গন্তব্য কই, এই ছোট ছোট এতগুলো ভেন, মোটা একটা ভেন দেখা যাচ্ছে, গ্রেট কার্ডিয়াক ভেন। আচ্ছা, এই গ্রেট কার্ডিয়াক ভেন এরা কই যায়, এরা এত মোটা ভেন এগুলা, নিশ্চয়ই এগুলা কোন এক জায়গায় জয়েন করে, আচ্ছা কই যায় দেখি তো এগুলো একটু, দেখি তো কই সবগুলা, আরে করোনারি সাইনাস একটা ভেন আছে, তাইলে সবগুলো আইসা এই দেখা যাচ্ছে, এই যে মিডল কার্ডিয়াক ভেন, এই যে এরা আইসা কোথায়, করোনারি সাইনাস জয়েন করেছে। করোনারি সাইনাস কি করে সে আবার, সে দেখা যাচ্ছে এখানের মধ্যে ইনফিউজ ভেনাকে আমাদের দিয়ে দিচ্ছে। আচ্ছা, ও ডাইরেক্টলি কি কেউ করে, ডাইরেক্টলি ড্রেন কি কেউ করে, হ্যাঁ কেউ কেউ আছে কয় আমরা ইনফিউজ ভেনাকে যাওয়ার দরকার নাই, আমরা ডাইরেক্ট এখানে আমাদের ওদিক দিয়ে আমাদের আইটিএম কাছে তো ওদিকে একটু সাপ্লাই দিয়ে দেই। ওকে, আচ্ছা তাইলে আমরা কিছুটা এমনি বুঝছি না, হালকা হালকা বুঝছি, পুরোপুরি বুঝি নাই। তাহলে আমরা কি কি বললাম এখানের মধ্যে, আমাদের প্রথমত রাইট এট্রিয়াম, উপর থেকে সুপিরিয়র ভেনা কাভা, নিচ থেকে ইনফিরিয়র ভেনা কাভা, আবার পুরো বডি থেকে তো রক্ত নিয়ে আসলো, তো হার্টের নিজের তো রক্ত, এইটা দূষিত রক্ত এগুলো কই যাবে, করোনারি সাইনাস মাধ্যমে সে কি হলো, রাইট এট্রিয়াম এটা রিসিভ করতেছে। আচ্ছা, আর একটা কি দেখা যাচ্ছে এখানে একটা, তোমার দুটি এট্রিয়ামের মধ্যে যে সেপ্টাম আছে সেখানে একটা ফুটা আছে, ওটা হলো ফসা ওভালিস, এটা বন্ধ না হলে একটা সমস্যা আছে। আচ্ছা, আর একটা কি দেখি এখানের মধ্যে, ও এসো নোট, সালকাস টার্মিনালিসের উপরে থাকে, এখানে মধ্যে আপার বর্ডারে থাকে, এখানে এসো নোট। আচ্ছা, আর একটা রাইট ভেন্ট্রিকল, এখানে গুরুত্বপূর্ণ তেমন কিছু না, আমাদের লেফট এট্রিয়ামে চারটা পালমোনারি ভেন এসে এখানের মধ্যে ব্লাড দিয়ে যায়, অক্সিজেনেটেড ব্লাড দিয়ে যায়, অক্সিজেনেটেড ব্লাড দিয়ে যায়। ওকে, আর বেজের মোস্ট অফ দ্য বেজ ফর্ম করে কি লেফট এট্রিয়াম, যেটা আমরা হাত রাখতেছি, লেফট ভেন্ট্রিকল ওয়ালটা 3 গুণ thicker রাইট ভেন্ট্রিকলের থেকে, হ্যাঁ, সার্কুলার ক্যাভিটি আছে, আর এটা অ্যাপেক্স ফর্ম করে। আমরা চারটা ভালভ দেখছি, তাহলে আমাদের ট্রাইকাসপিড এবং মাইট্রাল, এগুলো হচ্ছে আমরা এটিএম এবং ভেন্ট্রিকলের মধ্যে, আর পালমোনারি ট্রাঙ্কে এবং অ্যাওর্টাতে এখানে থাকছে আমাদের সেমিলুনার ভালভ।
তারপরে আসো এখানের মধ্যে আমাদের রিউমেটিক ভালভুলেশনের মধ্যে সবচেয়ে কমন হলো এমএস, মার্টিয়াল স্টেনোসিস। ওকে, মার্টিয়াল ভালভ আমরা কোথায়, এলো অ্যাপেক্সে, একদম কোথায় সাউন্ড কোথায় শুনি আমরা, অ্যাপেক্সে শুনি তাই না, ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে, মিড ক্লেভিকুলার লাইনে। এটি হলো সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে। আচ্ছা, কন্ডাকশন সিস্টেম। তো কন্ডাকশন সিস্টেম জিনিসটা কি, যে হার্ট ও যে কন্ট্রাকশন করবে ওর তো শক্তি লাগবে, ও কারেন্ট লাগবে। হ্যাঁ, এই যে কারেন্ট লাগবে, এই কারেন্ট লাগাটা হচ্ছে ওর কন্ডাকশন সিস্টেম। কারেন্ট কেমনে যাবে, তাহলে কারেন্ট কইলো এখানে একটা জেনারেটর আছে, এটা অটোমেটিক, এটা এসে নোট, এই কারেন্টটা জেনারেট হয়ে এখান থেকে আইসে আইসে এসে কি হলো এসে নোডে এবি নোডে আসছে। হ্যাঁ, এবি নোডে আসছে, এবি নোডে এনে আসছে, কিছুক্ষণ ওয়েট করবে এখানের মধ্যে। এরপরে কি হলো, এ আসলো বান্ডাল অফ হিজে আসলো, আইসা এইদিকে ফাইবার চলে গেলো, এইদিকে ফাইবার চলে গেলো। তাহলে ছোট ছোট ফাইবার বেরিয়েছিল, না হলে পার্কিনজি ফাইবার। তাহলে পাথ হয়ে কি এসে নোড, এসে নোড পেস মেকার, পেস মেকার মানে কি জেনারেটরের মতো অটোমেটিক চলে এটা। এরপর ইন্টারনোডাল পাথ হয়ে দিয়ে এবি নোডে আসছে, এখানে কিছুক্ষণ ওয়েট করবে। হ্যাঁ, এবার একটু বান্ডাল অফ হিজ দিয়ে চলে গেল, এরপরে রাইট ব্রাঞ্চ এবং লেফট ব্রাঞ্চ। তাহলে সেখান থেকে একদম পার্কিনজি ফাইবার দিয়ে মাসলের মধ্যে কি দিবে, কারেন্ট দিবে। তাইলে আমাদের এট্রিয়া এট্রিয়া এবং ভেন্ট্রিকলের মধ্যে নর্মালি এট্রিয়া কন্ডাকশন আসার জন্য কি লাগবে আমাদের, আমাদের বান্ডেল অফ হিজ লাগবে, হিজের মাধ্যমে কি এখানের মধ্যে কারেন্ট আসতে পারবে। এখন ব্লাড সাপ্লাইয়ের ক্ষেত্রে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে 90% মানুষের ক্ষেত্রে 90% মানুষের ক্ষেত্রে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আমাদের এস নোটকে সাপ্লাই দিবে রাইট করোনারি আর্টারি। ওকে, এস নোট এবং এবি নোট 90% মানুষের ক্ষেত্রে। এখন আসো আমাদের করোনারি সার্কুলেশন। তাহলে আমরা কি দেখছিলাম, আমরা দেখছিলাম এখানে আমাদের যে অ্যাওয়ার্ডা থেকে আমাদের রাইট করোনারি আর্টারি বেরোইছে, ওই যে একটু আগে যে আমরা যেটা দেখলাম, এবং একটা আমাদের লেফট করোনারি আর্টারি বেরোইছে আমাদের। হ্যাঁ, বের হইয়া তাহলে জাস্ট এলাকাগুলো যে কে কোন এলাকায় সাপ্লাই দেয় আমাদের, সেটা যদি আমরা একটু ভেনগুলো রিমুভ করে দিই, সরি, তাহলে এই হলো আমাদের পিছনে। ওকে, এইগুলো করোনারি আর্টারি, রাইট, এগুলো হচ্ছে করোনারি আর্টারি। তাহলে আমাদের লেফট করোনারি আর্টারি ব্রাঞ্চগুলো হচ্ছে এই দিয়ে গেছে, আর এইটা হলো আমাদের রাইট করোনারি আর্টারি। ওকে, তো রাইট করোনারি আর্টারি এই যে রাইট এলাকা সাপ্লাই দিচ্ছে, আবার এই দিকেও দিচ্ছে। ওকে, আর লেফট করোনারি আর্টারি সে এই দিক সামনে সাপ্লাই দিল, আবার পিছনে সে চলে গেল। তাহলে এখন আমরা এটার সাথে যদি মিলাই, তাহলে কি আসলো, রাইট করোনারি আর্টারি রাইট সাইডের মোটামুটি পুরোটাই দিল, রাইট 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 এটিএম পুরোটাই দিল, রাইট ভেন্ট্রিকেলের মোটামুটি বেশিরভাগ পার্ট দিল, পোস্টারিয়র সেপ্টামকে দিল সে। হ্যাঁ, এসো নোট এবি নোটকে সে দিল, 90% ক্ষেত্রে দিচ্ছে সে। লেফটটা কি, সে লেফট হচ্ছে মোস্ট অফ লেফট ভেন্ট্রিকেল, যেহেতু আমাদের লেফট ভেন্ট্রিকেলটাই ও পাম্প করে পুরো বডিতে ব্লাড পাঠাতেছে, তাহলে যদি লেফট করোনারি আর্টারি যদি ব্লক হয় তাহলে কি হবে, ড্যামেজ হয়ে যাবে, তাই না? তাহলে হার্ট ঠিক মতো কি করতে পারবে না, পাম্প করতে পারবে না, সমস্যা বেশি হবে এখান দিয়া। আর কি গেছে এখানের মধ্যে আমাদের, তাহলে লেফট করোনারি আর্টারির যে ব্রাঞ্চগুলো, এখানের মধ্যে দুটা ব্রাঞ্চ পাইলাম আমরা। এখানের মধ্যে তোমার মেইনলি লাগবে বড় বড় ব্রাঞ্চগুলো এখানে। তাহলে আমাদের লেফট করোনারি আর্টারির ব্রাঞ্চ যদি যাই, আমাদের এমআই হওয়ার সবচেয়ে কমনেস্ট কজ, যেহেতু লেফট করোনারি আর্টারি যদি যাই, লেফট ভেন্ট্রিকুলার মোস্ট পার্ট সে সাপ্লাই দেয়, তাহলে সেক্ষেত্রে হার্ট তখন ঠিক মতো আর সাপ্লাই দিতে পারবে না। এখানের মধ্যে তোমার আর একটা প্রশ্ন আসছে, যে তোমার হচ্ছে যে আমরা গ্রাফট করতে গেলে তাহলে কার্ডিয়াক ভেইন আমরা কোথায় কোথায় দেয়, ড্রেন করে কোথায় কোথায়। কার্ডিয়াক ভেনের ক্ষেত্রে আমাদের অ্যান্টেরিকার্ডিয়াক ভেইন এবং ভেনিকোডিস মিনিমি, এরা ডিরেক্টলি রাডিয়েটিয়ামে ড্রেন করে। আর বাকিগুলা গ্রেট, মিডল এবং স্মল কার্ডিয়াক ভেইন, এরা কি করে, এরা করোনারি সাইনাসে ড্রেন করে। আর করোনারি সাইনাস কি করতেছে, সে আমাদের রাডিয়েটিয়ামে ড্রেন করে ফেলতেছে। আচ্ছা, এখন গ্রাফটিং এর পরীক্ষা প্রশ্ন আছে যে গ্রাফটিং এর ক্ষেত্রে আমরা কোন আর্টারি সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড। আর একটা প্রশ্ন হচ্ছে নিচের কোনটা গ্রাফটের ক্ষেত্রে ইউজ করা যাবে না। দেখো দুটো রকম প্রশ্ন। প্রশ্ন যদি আসে যে আমাদের এলইডি যদি যায়, আমাদের কোনটা দিয়ে তুমি গ্রাফট করার জন্য তুমি সবচেয়ে স্ট্যান্ডার্ড কোনটা। আর একটা প্রশ্ন আসতে পারে নিচের কোনটা দিয়ে গ্রাফটিং তুমি কমনলি করবা না। হ্যাঁ, দুই রকম প্রশ্ন। তাহলে যদি আসে যে গ্রাফটিংয়ের জন্য সবচেয়ে কমন কোনটা এবং সবচেয়ে স্ট্যান্ডার্ড কোনটা, লেফট ইন্টারনাল থোরাসিকগুলো গ্রাফটিংয়ের জন্য সবচেয়ে কমন অপশান, স্ট্যান্ডার্ড অপশান। কিন্তু বাকিগুলা দিয়া গ্রেট স্যাফানাস ভেইন এবং রেডিয়াল আর্টারি দিয়েও গ্রাফট করা যায়। তাহলে তোমাকে প্রশ্ন
দেখতে হবে যে পরীক্ষা প্রশ্ন কি চাইছে, যে এখানে কি গোল্ড স্ট্যান্ডার্ড এখানের মধ্যে চাইছে, নাকি পরীক্ষার মধ্যে তোমাকে বলছে যে নিচের কোনটা দিয়ে গ্রাফট করা যায় না। প্রশ্ন আসতে পারে যে ওয়াইডেস্ট কার্ডিয়াক ভেইন এখানের মধ্যে আমাদের কোনটা, তাহলে করোনারি সাইনাস হচ্ছে ওয়াইডেস্ট কার্ডিয়াক ভেইন, যেটা রাইট এট্রিয়ামে ড্রেন করতেছে। তাহলে আমাদের গ্রেট মিডল স্মল কার্ডিয়াক ভেইন এরা করোনারি সাইনাস হয়ে ড্রেন করে, আর এন্টারকার্ডিয়াক ভেইন ও ডিরেক্টলি রাইট এট্রিয়ামে ড্রেন করে, ও করোনারি সাইনাসে আর ড্রেন করে না। দেখো আমরা জানি যে এখানে আমাদের এরকম যদি হয়, আমাদের এটা হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকল। এখন আমরা জানি লেফট ভেন্ট্রিকলের মধ্যে প্রেশার অনেক বেশি, হ্যাঁ, রাইট ভেন্ট্রিকলের তুলনায়। এরকম যদি এখানে একটা ফুটা আছে এখানের মধ্যে, ফুটা, তাহলে ফুটা দিয়ে কি হবে, ফুটা দিয়ে যদি রাইট ভেন্ট্রিকলের প্রেশারটা বেশি, এই ফুটা দিয়ে রাইট ভেন্ট্রিকলে কিছু ব্লাড চলে আসতে পারবে। কেমন ব্লাড, যেহেতু রাইট ভেন্ট্রিকল অক্সিজেনেটেড ব্লাড, তাহলে ওই ফুটা দিয়ে দিকে চলে আসতে পারবে। তাহলে বডির মধ্যে এখানের মধ্যে অক্সিজেনেটেড ব্লাডই তো এখানের মধ্যে জাস্ট এই পাশে আসলো। ব্যাকফ্লো যদি হয় অক্সিজেনেটেড ব্লাড। আচ্ছা, আরেকটা জিনিস চিন্তা করো, রাইট ভেন্ট্রিকেল পালমারি ট্রাঙ্ক দিয়া সে ব্লাড পাঠাবে, এরকম হইলো কোনো কারণে যে এইখানের মধ্যে প্রচণ্ড প্রেশার, ও পাঠাতে পারতেছে না এখানের মধ্যে, ওই দিক দিয়ে কী করতে পারতেছে না, এখানে পাঠাতে পারতেছে না। তাহলে কি হইলো, এই ফুটা দিয়া তখন আমাদের লাংসে যাওয়ার আগেই কিছু ডিঅক্সিজেনেটেড ব্লাড এইদিকে পাঠিয়ে দিল। এই যে অ্যাবনর্মাল পথে লেফট থেকে রাইটে বা রাইট থেকে লেফটে এই যে ব্লাড যে চলাফেরা করে অ্যাবনর্মাল পথে বা বাইপাস শর্টকাট রোডে, এটা বলে শান্ট মানে এক ধরনের শর্টকাট রোড। নর্মালি তো এরকম হওয়ার কথা না। তাহলে কখন হইতে পারে, যদি এরকম হয় সেপ্টের মধ্যে ফুটা আছে এখানে, এই ধরনের কোনো জন্মগত যদি অসুবিধা থাকে, তাহলে সেক্ষেত্রে এরকম রাইট থেকে লেফট থেকে রাইটের মধ্যে এরকম ব্লাড আসা যাওয়া করতে পারে। এখন এরকম কি কি কনজেনিটাল হার্ট ডিফেক্ট আছে আমরা দেখি পরীক্ষার জন্য, যেগুলো গুরুত্বপূর্ণ। আসো, আমরা অ্যাসাইনোটিক মানে কি, যে লেফট থেকে যদি রাইটে যাই, তো লেফটে তো অক্সিজেনেটেড ব্লাড, লেফট থেকে রাইটে গেলে তাহলে তো সমস্যা নেই, আমাদের তো এটা তো অক্সিজেনেটেড ব্লাড, এটা অ্যাসাইনোটিক, এটা তাই না। সাইনোটিক কোনটা, কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড যদি সিস্টেমিক সার্কুলেশন যদি চলে যাইতো। লেফট থেকে রাইট হ্যান্ড যদি হয় তাহলে তো কার্বন ডাইঅক্সাইড যুক্ত না, অক্সিজেন যুক্তই, এই জন্য অ্যাসাইনোটিক। তাহলে এটিএল সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস পিডিএ, এগুলো হচ্ছে সবগুলা অ্যাসাইনোটিক। ওকে, সাইনোটিক কোনটা, এরকম যদি হয় যে তোমার রাইট সাইডে এখানে পালমোনারি ট্রাঙ্কের মধ্যে প্রেশার বেশি, এখানে যে স্টেনোস্ট হয়ে গেছে, তাহলে কি হইতেছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডগুলো লেফটে চলে যেতেছে রাইট থেকে লেফটে, তাহলে কি হবে, এটা সায়ানোটিক। সায়ানোটিকের একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল হলো টেট্রালজি অফ ফ্যালট। তা টেট্রালজি অফ ফ্যালটের মধ্যে চারটা জিনিস, ভিএসডি, ওভাররাইডিং অফ অ্যাওর্টা, পালমারি স্টেনোসিস এবং রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। যেহেতু সে পুশ করে পাঠাতে হচ্ছে, পালমারি স্টেনোসিস হয়ে গেছে, অনেকদিন পালমারি স্টেনোসিস থাকলে তো পুশ করে পাঠাতে পাঠাতে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়ে যাবে। আমরা মাতৃগর্ভে যেটা আমাদের হচ্ছে যে স্ট্রাকচার থাকে জন্মের পরে আফটার বার্থ, সেই স্ট্রাকচারগুলো কি হিসেবে চেঞ্জ হয় আমাদের, ডাক্টাস আর্টেরিয়াসাস সে হয়ে যায় লিগামেন্টাম আর্টারিওসাম, গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল। ফোরামেন ওভালি হয়ে যায় ফসা ওভালিস। এইখানে তোমার যেটা লাগবে যে আমাদের এমব্রায়োলজিক্যালি কোন স্ট্রাকচার কোত্থেকে আসছে, তাহলে গ্রেট আর্টারিগুলো কোনটা, গ্রেট আর্টারিগুলো আমাদের এই যে আমরা বড় বড় ট্রাঙ্কগুলো পড়তেছি, আমাদের হচ্ছে অ্যাসেন্ডিং এওরটা বললাম, পালমোনারি ট্রাঙ্ক বললাম, বড় বড় যেগুলো আছে আমাদের, এগুলো হচ্ছে ট্রাঙ্কাস আর্টেরিওসাস থেকে আসে, খুব গুরুত্বপূর্ণ এখানে। হ্যাঁ, আমাদের রাইট এট্রিয়ামের স্মুথ পার্টটা এটা আছে সাইনাস ভেনাসাস থেকে। জাস্ট যে কয়টা নাম বলছি তো নামগুলো লাগবে এখানের মধ্যে। তাহলে কি কি বললাম, এখানের মধ্যে আমাদের রাইট এট্রিয়ামের স্মুথ পার্টটা আসে সাইনাস ভেনাসাস থেকে। ওকে, গ্রেট আর্টারিগুলো আসে কোত্থেকে, ট্রাঙ্কাস আর্টেরিওসাস থেকে। এখন আসো আমাদের একটু ভেন্ট্রিকুলে যাই, তাহলে ভেন্ট্রিকুলের যে আউটফ্লো, হ্যাঁ, তাইলে আমাদের এমব্রায়োলজিক্যাল সোর্সটা হচ্ছে ভালভাস কর্ডিস। আসো এখন আমরা হচ্ছে যে আর্টস বায়োটাটা একটু পড়ি। তাহলে প্রথমে অ্যাসেন্ডিং এ ওটা হিসেবে উঠা সে আর্টস হয়ে গেল। হ্যাঁ, কোথায়, সুপার মেডিস্টেনামে, কোথায়, বিহাইন্ড দ্য লোয়ার মেনোব্রিয়াম। কি কি ব্রাঞ্চ দিল, ব্র্যাকিসেফালিক ট্রাঙ্ক দিল, লেফট কমন ক্যারোটিড আর্টারি দিল এবং লেফট সাবক্লেভিয়ান দিল, বিসিএস। তাহলে এই তিনটে হচ্ছে আমাদের আর্টস বায়োটার ব্রাঞ্চ। এরপরে কি হলো, আমাদের আর্টস বায়োটা নিচের দিকে নেমে গেল, ডিসেন্ডিং ওটা কত নাম্বার লেভেলে যে থেকে শুরু হয়েছে, T4 থেকে, কোথায় যে শেষ,
T12-এ, ওখানে যে আবার সে দুদিকে চলে গেছে কেমন, সেগুলো আমরা পরে দেখবো। আমাদের বডির সবচেয়ে লার্জেস্ট আর্টারি অ্যাওর্টা, হ্যাঁ, অ্যাওর্টিক ইজমাস হচ্ছে ন্যারোয়েস্ট পার্ট, আর অ্যাসেন্ডিং অ্যাওর্টা হচ্ছে আমাদের সবচেয়ে কমনেস্ট ডিসেকশন সাইট। সুপের ভেনা কাবা কেমনে ফর্ম হয় একটু দেখে আসি, সুপের ভেনা কাবাটা একটু দেখে আসি, তাহলে জাস্ট এটুকু হয়ে গেলে আমাদের মোটামুটি ফিগার দেখা শেষ। তাহলে আমরা একটু দেখে আসি আমাদের এখানে সুপের ভেনা কাবাটা কেমনে ফর্ম হইলো। আজকে আমরা ফুল বডি ব্লাড সাপ্লাই পড়তেছি না, সেই জন্য হচ্ছে আমরা অত বেশি যাই না এখানে, জাস্ট একটু ডিসপ্লে দেখাছিলাম। তা এর সুপের ভেনা কাবা, তাহলে এদিকে একটা ব্রাঞ্চ, এদিকে একটা ব্রাঞ্চ, তাহলে দুদিক থেকে দুটো ব্রাকেসাফালিক ভেন আসা সুপের ভেনা কাবা ফর্ম করছে। ওকে, এইটুকুলা জানলো হয়েছে আজকে। তাহলে আর কি হবে, এটা আপার বডিকে ডিরেক্টলি সে ড্রেন করে। এখন আসলে আমরা একটু ডায়াফ্রাম পড়ি। ডায়াফ্রামকে বলা হয় প্রাইমারি মাসল অফ রেসপিরেশন। হ্যাঁ, তাইলে এইখানে আমাদের মোটর সাপ্লাই, ফ্রেনিক নার্ভ 3, 4, 5 এটা একসাথে পড়বো সবই। হ্যাঁ, ডায়াফ্রামের জন্য সবচেয়ে কমন যে হার্নিয়া, তাহলে পিছন দিক দিয়ে উইকেস যে এলাকা, সেখান দিয়ে কি হয়ে যায়, ভিতরে স্ট্রাকচার ভিতর দিয়ে উপর ঠেলা দিয়ে উপরে উঠে যায়, এগুলো বক ডালে হার্নিয়া, সবচেয়ে কমনেস্ট কনজেনিটাল হার্নিয়া। ওকে, আসো আমরা হচ্ছে যে এই স্ট্রাকচারটা লাগবে তোমার, এই স্লাইডটা, যে ডায়াফ্রামের কোন ওপেনিং দিয়ে কোন ফুটা দিয়ে কি কি যায় এখানের মধ্যে, আমরা 3টা ফুটা দেখতে পাচ্ছি এখানের মধ্যে। তাহলে এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ পরীক্ষার জন্য বিশেষ করি। তাহলে এইটা মনে রাখার জন্য আমরা 8, 10, 12, হ্যাঁ, তাহলে আমরা দেখি উপরে 8, এরপরে 10, এরপর হচ্ছে আমাদের 12। হ্যাঁ, তাহলে 3টা স্ট্রাকচার পড়ে ফেলে আমাদের হয়ে গেল। তাহলে 8 দিয়ে কি যায়, ইনফের ভেনাকাবা যায়, এটা বলা হয় ভেনাকাবাল। হ্যাঁ, ভুয়া মনে রাখলে হবে, ভুয়া। তাহলে 8 দিয়ে যায় ভেনাকাবা, ও দিয়ে হলো ইসোফেগাস, তা 10 দিয়ে যায় ইসোফেগাস, তাহলে 8 দিয়ে যায় ভেনাকাবা, ও হচ্ছে 10 ইসোফেগাস, আর এ তো হলো অ্যাওর্টা, তাহলে 12 নাম্বার দিয়ে যায় অ্যাওর্টা। এখন শুধু অ্যাওর্টা যায়, অ্যাওর্টা ছাড়াও এখান দিয়া থোরাসিক ডাক্ট এবং অ্যাজাগ্যাস ভেনও যায়। অ্যাজাগ্যাস ভেন আমরা একটু দেখাই দেই, যদি আজকের পার্ট না এগুলা, তারপরে আমরা যেহেতু হঠাৎ করে অ্যাজাগ্যাস ভেন শব্দটা চলে আসছে, তো এখন অ্যাজাগ্যাস ভেন একটু যদি না দেখি, ওর একটু একটু জাস্ট ওর উকি ঝুঁকি মারি। হ্যাঁ বন্ধু, কি অবস্থা তোমার, একটু অ্যাজাগ্যাস ভেন তোমার কি অবস্থা একটু দেখেছি ওর একটু, হ্যাঁ আমরা একটু দেখে আসি একটু, হ্যাঁ একটু উকি মারি বন্ধুকে। হ্যাঁ, ওকে, দেখি তো আমরা এই জিনিস ফিরবে না কাবা, সে যে পুরো বডি থেকে যে সে যে ব্লাডটা নিয়ে আসে, তো ভাই আমার তুমি ভাই আমাদের থোড়াসে কে যে কি করতেছো আমাদের এখানের মধ্যে, ওখান দিয়ে দাও টেন ওখান দিয়া দেখি তো। এই যে বড় ভাই এখান দিয়ে, এর নাম কি, অ্যাসেন্ডিং লাম্বার ভেন। আচ্ছা, এ কইছে উপর দিয়ে উঠে যেতেছে, হে নাম হলে অ্যাজাগাস ভেন, সে কই সাপ্লাই দেয়, সাপ্লাই দিয়ে মানে কত রিসিভ করে সে আমাদের থোড়াসে ওয়াল থেকে। এই অ্যাজাগাস ভেন এখান থেকে গেছে, এই যে সে আবার, আচ্ছা আমরা কি পিছনে আছে কিন্তু, হ্যাঁ সামনে পিছনে আমরা চিন্তা ভালো করে, হ্যাঁ সামনে পিছনে না চিনলে আবার সমস্যা হয়ে যাবে পরে। এই দেখো, এই দোস্ত বন্ধু রাষ্ট্র এখানে উঠতেছে, অ্যাসেন্ডিং লাম্বার ভেন, এই উঠতেছে এখান দিয়া উঠা, এই দেখো এখান দিয়া এই উঠতেছে এখানে, আসবে এখানে তো আমি যে না চিনলে কেমন হবে এখানে, হেয়াজা গ্যাসবেন, হে কি করলো, এই যে এখন বাম পাশে চলে আসতেছে, এগুলো হেমিয়াজা গ্যাসবেন। আচ্ছা, এরপরে হে আবার উপরে একটা ব্রাঞ্চ উঠে যেতেন, অ্যাক্সেসরি হেয়াজা গ্যাসবেন, বলে অ্যাক্সেসরি, সরি অ্যাক্সেসরি হেমিয়াজা গ্যাসবেন। তাহলে এই যে অ্যাজা গ্যাস মেজা গ্যাস এগুলো কি, এগুলো হচ্ছে থোরাসিক কেজে থেকে ওরা কি, ওরা ইন্টারকোস্টাল ভেনগুলো থেকে কি ওরা ব্লাড রিসিভ করে। ওকে, তো এই যে আমাদের তাহলে অ্যাজাগেস বেন ভাই, ও কই কই যাইতেছে ভাই, ভাই তুমি কই যাও দেখি তো অ্যাজাগেস বেন ভাই, না সবাই কই যেতে, অ্যাজাগেস বেন কই যেতে যাইতেছে বলো তো, এই কই যেতেছে ভাই, ভাই কই যেতেছে, ভাই ডাইরেক্ট ইনফির ভেনাকা, সরি ভাই ডাইরেক্ট সুপার ভেনাকা মারা দিচ্ছে। ওকে, এখন ঢুকতেছে মাথার মধ্যে না। ওকে, হোল বডি ব্লাড সাপ্লাই বললো না, পুরোটা ঢুকে যাবে। আজকে ধরো অনেকের মাথার মধ্যে একটু কম ঢুকছে, যে ভাই তাড়াতাড়ি চলে যাচ্ছেন, ভালো করে বুঝে নেয় পালমোনারি আর্টারি কোনটা কোন দিকে যাইতেছে, যে এটা ফুল বডি ব্লাড সাপ্লাইতে একদম আস্তে আস্তে একটু দেখাবো। এখন একটু জাস্ট ওদের সাথে একটু আমরা পরিচিত হয়ে নিলাম। হ্যাঁ, ওকে, আচ্ছা তোর আছে ডাক্তার শেষ করে দিয়েছে আবার তোর পরে, ভাই কই আছে দেখি তো, ভাই তুমি কই আসো ভাই, এগুলো কি লিম ড্রেনেজ তাই না, বড় একটা, এই যে বড় একটা চ্যানেল এটা তাই না, এই যে তোরা সিস্টেম না কাইলি হইলো। হ্যাঁ, আচ্ছা, সিস্টেম না কাইলি কন্টিনিউশন হইয়া, তারপরে সে কি, এই যে উপরে উঠে যাচ্ছে, উপরে যাচ্ছে, উপরে উঠে যাচ্ছে, উঠে যাচ্ছে, উঠে যাচ্ছে, উপর কই যেতেছে, এই যে এখান দিয়ে আবার সে এবার এইদিকে মিডল্যান্ড ক্রস করে যাচ্ছে, মিডল্যান্ড ক্রস করে বলছে, আচ্ছা ক্রস করে তুমি কই যেতেছো, এই যে ভাই কই যেতেছে দেখো, এই যে ক্রস করে ভাই কই মারে দিলে এখানের মধ্যে, এ সাপ্লিমেন্ট বিন যেখান দিয়ে মারে দিছে এখান দিয়ে মারে দিছে সে, হুম? এ সাপ্লিমেন্ট বিন যেখান দিয়ে সুপার বেনা খাবার সাথে লাগছে ওখান দিয়ে মারে দিছে এখানে। ওকে, তাহলে তোর আছে ডাক্তার আস্তে আস্তে আমরা চিনে গেছি, কি বলো। নাইনটি পড়ানোর সময় তোমার হচ্ছে যে যারা ছোটবেলায় পড়ার কারণে, তো অনেক সময় মাথার মধ্যে কাজ করে না যে এটা কোন জায়গা জানি পড়ছিলাম, তখন হচ্ছে যে হাত মারে কই এখান দিয়ে হচ্ছে যে তোমার গ্লুটিয়াস ম্যাক্সিমাস, তারা তোর আছে ডাক্ট,
বড় ভাই সে লার্জেস্ট লিম্ফেটিক ভেসেল, সে লার্জেস্ট লিম্ফেটিক ভেসেল, তাহলে কত 38 থেকে 45 সেন্টিমিটার সে লম্বা। এখন বড় ভাই কি হইতেছে দেখি তো, তুমি যদি এরকম বডিকে এরকম 4টা পোর্শনে যদি ভাগ করো এখানের মধ্যে, এবারও ভাই সে শুধুমাত্র আমাদের বডির উপরের, সে আমাদের আপার হাফের রাইট কোয়াড্রেন্টটাকে সে লিম্ফেটিক ড্রেনেজ সেখান থেকে রিসিভ করে না। কোন পার্ট থেকে? রাইট। তাহলে সে একদম নিচের 2 পার্ট থেকে ওইটা চলে আসতেছে এখান দিয়ে মেরে দিচ্ছে এখান দিয়ে, তাহলে রাইট সাইডের, রাইট সাইডের উপরের পার্টের রাইট সাইড যেটা, এখান থেকে সে কোনো ট্রাইবিউটারি রিসিভ করতেছে না এখানের মধ্যে। তাহলে এইটা ছাড়া ফুল বডির সে কি করতেছে? লিম্ফেটিক ড্রেনেজ রিসিভ করতেছে। তাহলে আমরা কি বললাম? thoracic duct drains everything except the right upper quadrant। এই যে রাইট আপার কোয়াড্রেন্ট, এইটা thoracic duct রিসিভ করে না, কিন্তু লোয়ার পার্ট পুরোটা এবং আপার পার্টের লেফট সাইড পুরোটা সে রিসিভ করে। তাহলে হয়ে গেল thoracic duct আমাদের ওর করতে করতে গেছে রিসিভ করতেছে। সেটা সিস্টারনা কালির কন্টিনিউশন। তাহলে সিস্টারনা কালির কন্টিনিউশন কোত্থেকে? T12 থেকে শুরু হলো thoracic duct, শুরু হইয়া রিফেবার এখান দিয়া ওইটা সে কি মিড লাইন ক্রস করে হারাইছে কোথায়? স্টেনাল অ্যাঙ্গেলে যায়। তারপর এসে পুরোটা সে কি করছে এখান দিয়া, এই যেখান দিয়ে ব্রাকিওসেফালিক ভেন এসে ভেনাকাবার সাথে জয়েন করলো, সেখান দিয়ে সে ড্রেন করে দিল। ওকে, বোঝা গেল? তাহলে এই যে আমরা একটু আগে পড়লাম যে ডায়াফ্রামের কোন ফুটা দিয়ে সে উপরের দিকে উঠতেছে, সে কোনটা দিয়ে উপরে উঠতেছে? T12, যেখানে অ্যাওর্টার লগে লগে সে উঠে যাইতেছে, T12 দিয়ে সে উপরের দিকে উঠে যাইতেছে। এখন আমি জানি অ্যানাটমি ক্লাস একটু কঠিন, আরও আজকে ব্লাড সাপ্লাই পুরোটা পড়াই নাই। তাহলে এইখানের মধ্যে তোমার পালমোনারি আর্টারিগুলা কোন দিক দিয়ে যাইতেছে, তারপরে ভেনাস ড্রেনেজ কোন দিকে যাইতেছে, এখানের মধ্যে আমি পুরোটা পড়াই নাই আজকে। ফুল বডি ব্লাড সাপ্লাইয়ের জন্য 7 নম্বর লেকচার আমরা রেখে দিছি, কারণ ওটা আমি সময় নিয়ে আস্তে আস্তে পড়াবো, তাড়াহুড়ো করবো না এখানের মধ্যে। যারা আগে দেখতে চাও তুমি 48 BCS রেকর্ডিং তোমার সাথে শেয়ার করা আছে, 48 রেকর্ড, সেখানে দেখে আসো ফুল বডি ব্লাড সাপ্লাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখন কথা হবে ইশারাঙ্গিতে এবিসিডিতে, দেখি তোমরা কেমন বুঝলা। চলো এখন তোমরা একটু অ্যান্সার দাও। ওকে, এখন একটু অ্যান্সার দাও। শুনো, আমি তোমাদের বলছিলাম আমি লাইফে কখনো ফিগার আঁকি নাই, তো ফিগার তাহলে খাতা কারা থাকে জানো? তোমার আমার এক বান্ধবী আছে, ও হচ্ছে কবি, হ্যাঁ, আর্টসে পড়ছে, সে 9-10 ইন্টারমিডিয়েট আর্টসে পড়ছে, ওনা হলো রিপা, ওরা দুই বোনে কবি। তো মেয়েরা তো পাম দিলে যে কোনো কাজ করে দেয়। তো আমি জানি তুমি যখন প্র্যাকটিক্যাল খাতা আঁকাইতে হবে, আমি কত আজীবন আমি কোনো আকাম করি না ভাই, আমি খুবই আলসে মানুষ, আমি আকাম করবো কেন? প্র্যাকটিক্যাল খাতায় দেখে আঁকবে উদয়, এগুলো দরকার আছে ভাই, খাতা আঁকবো হিস্টোরিতে খাতা কে আঁকবে এগুলা? আমি কোনো খাতা আঁকা মাখার মধ্যে এগুলো নাই। আমার পাম টাম দিলাম, বললাম তুই খুব সুন্দর, তোর তো ফিগার অনেক সুন্দর হয়, তুই একটা কাজ কর, আমার খাতাগুলো আঁকে দে। ও আমার খাতা আঁকে দিছে। ওকে, আর অ্যানাটমি পরীক্ষার সময় আমি নিজে কি যে ফিগার রাখছি আমি নিজে জানি না। তো পার্ট বির খাতা যখন দিছে, আমার সামনে একজন আছে পিছনে একজন আছে, তো ওদেরকে আগে থেকে পাম দেওয়া ছিল। আমি বলছি ভাই তুই আমার একটা দুইটা, তুই আমাকে একটা ফিগার আঁকে দে, তুই আমাকে একটা দুইটা ফিগার আঁকে দে, বাকিগুলো আমি আমি নিজে আঁকে ফেলবো। তো আমি যে দুই একটা আঁকছি ওদের হাতে আঁকে দিয়েছি পরীক্ষার হলের মধ্যে, করে বলে না খবর দাঁড়াও। আচ্ছা একটা আনসার দাও। তাইলে তো কয়টা? 7টা। পরেরটা, ট্র্যাকেল রিংস কম্পোজড অফ, এটা আগের ক্লাসে পড়েছিলাম। কোন ধরনের কার্টিলেজ? হাইল্যান্ড কার্টিলেজ, তাই না? খাইতে কিন্তু খুব মজা হাইল্যান্ড কার্টিলেজ, কি বলো? খাইতে খুবই মজা, কুরকুরে। ওকে, মানুষেরটা কেমন খাইতে জানি না, কিন্তু গরুরটা খাইতে মজা। মানুষেরটা খাই টেস্ট করা যায় না। না, পৃথিবীতে আছে নরখাকা মানুষ আছে। কোনটা এখানে? তাহলে যেটা আমাদের অটোনমিক, ওটা তো কোনো পেন বুঝতে পারে না সে। তাহলে যেটা আমাদের সোমাটিক সাপ্লাই আছে সেটা পেন সেন্সিটিভ, কোনটা? প্যারাটাল প্লুরা। তাহলে হুইচ লোব ইজ অ্যাবসেন্ট ইন দ্য লেফট লাং? লেফট লাংয়ে আমরা জানি এখানে 2টা লোব আছে, তাহলে আমাদের এখানে কোনো মিডল কোনো লোব নাই। ওকে, উইদিন দ্য লাং রুট আমরা যদি অ্যান্টেরিয়র থেকে পোস্টেরিয়র যদি যাই, আমরা বলছিলাম ভ্যাব মনে রাখতে, ভ্যাব। হ্যাঁ, তো ভ্যাব মনে রাখতে পারলে তাহলে আমরা এখানে কি কি স্ট্রাকচার আছে এগুলো ইজিলি মনে রাখতে পারবো। তো ভ্যাবের মধ্যে ভেন ছিল, আর্টারি ছিল এবং ব্রঙ্কাস ছিল পিছনে। তাহলে পরীক্ষা প্রশ্ন আসতে পারে অ্যান্টেরিয়র থেকে পোস্টেরিয়র, আবার অ্যাবভ ডাউনওয়ার্ডস, দুইভাবে আসতে পারে। তুমি খেলার দুইভাবে, অ্যাবভ ডাউনওয়ার্ডস আসলে ব্রঙ্ক আমার বড় ভাই এবং আমি ব্রঙ্কর ভাই, এটা মনে রাখলে হবে। অ্যালভিওলার সারফেসে আমরা জানি এক ধরনের সেল 95% ওরা থাকে এবং ওরা হচ্ছে অক্সিজেন তোমার এক্সচেঞ্জের জন্য ওরা দায়ী। আরেক ধরনের সেল আছে ওরা সারফেক্টেন্ট রিলিজ করে,
তাহলে সবচেয়ে বেশি হলো কি টাইপ 1 নিউমোসাইট, ওরা হচ্ছে কি, ওরা অক্সিজেন। আর টাইপ 2 কোনটা, সারফেক্টেন রিলিজ করে ওরা। ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট কি জিনিস, এগুলো সার্জিক্যাল ইউনিট। তাহলে প্রত্যেকটা সেগমেন্টের ওর নিজের আলাদা আর্টারি আছে এবং ওর আলাদা কি আছে, ওর ব্রঙ্কাস আছে। তাহলে আলাদা আলাদা ওর ব্রঙ্কাস আছে এবং ওর কি আছে, ওর আর্টেরিয়াল সাপ্লাই আছে। তাহলে ইনিসলাং হচ্ছে 10টা। এখন মনে রাখতে হবে এটা কিন্তু আমাদের বইয়ের মধ্যে অ্যানাটমি ছোটকালে আমরা 10টা করে পড়ে আসছি, 10টা করে পড়ে আসছি, কিন্তু তুমি যদি এখন ধরো মডার্ন অ্যানাটমি বইয়ের সাথে যে মিলাও 10টা পাবা না তোমার। ওকে, কারণ লেফট লাঙে 8 থেকে 9টা থাকে। ওকে, এখন আমরা ছোটবেলায় যেটা পড়ে আসছি 10টা পারলাম, এইটাই স্ট্রিক্টলি আমরা ফলো করবো। ওকে, কিন্তু পরীক্ষার জন্য এরকম যদি আসে যে লেফট লাইনে কটা থাকে, 8 9 যদি থাকে, তখন আনসার দিবা। হ্যাঁ, তখন তুমি পাঠ্য বইয়ের সাথে মিলালে হবে না আবার সব বই। আমাদের পাঠ্য বই কোনটা ছোটবেলায়, বিডি চৌরাশিয়া। সো ওটার মধ্যে আছে 10টা করে, ওটা বললে হবে। হুম। একে দত্ত না, যারা একে দত্ত বলে তোমাকে আসসালামু আলাইকুম। হুইচ স্ট্রাকচার সেপারেট দ্য সুপিরিয়র অ্যান্ড ইনফেরিয়র মেডিস্টেনাম, কোনটা করে, আমরা জানি স্টার্নাল অ্যাঙ্গেল, এটা এমন একটা জায়গা যেটা দিয়ে আমরা উপর এবং নিচ দুটো মেডিসিনও আলাদা করি। আর ইনফিরিয়রটাকে আমরা আবার 3টা ভাগে ভাগ করছি। হুইচ অফ দ্য ফলোইং লেয়ার্স অফ পেরিকার্ডিয়াম ইজ ক্লোজলি অ্যাপ্লাইড টু দ্য হার্ট। তাহলে আমরা এখানে পেরিকার্ডিয়ামের মধ্যে বাইরের লেয়ার দেখছিলাম, ভিতরের লেয়ার দেখছিলাম যে একদম হার্টের সাথে খুবই ক্লোজলি অ্যাটাচড। ওটার নাম ছিল আমাদের ভিসেরাল পেরিকার্ডিয়াম। হার্টের কোনটা কি দিয়ে ফর্ম হয় সেটা আমরা পড়ছিলাম। তাহলে আমাদের যখন ভাইবাতে যখন জিজ্ঞেস করতো, হ্যাঁ, ভিসারা ধরে যে তুমি বেসটা দেখাও, তখন আমরা কিভাবে দেখাতাম বেসটা। বেসটার মধ্যে আমাদের মনে রাখতে হবে ম্যাক্সিমাম পোর্শন আমাদের ইউজুয়ালি দুটো এট্রিয়া দিয়ে, রাইট, দুটা এট্রিয়া দিয়ে। রাইট এট্রিয়ামের অবদান কম, কিন্তু অবদান তো আছে, তাই না? মেইনলি লেফট এট্রিয়াম, মেইনলি লেফট এট্রিয়াম, মেইনলি লেফট এট্রিয়াম, মেইনলি লেফট এট্রিয়াম। ওকে, মেইনলি লেফট এট্রিয়াম বা রাইট এট্রিয়ামের অবদান আছে না। হ্যাঁ, তোর মেয়েরা বলে বাচ্চার মধ্যে কোনো ছেলেদের কোনো অবদানই নেই, কয় ছেলেরা কোনো কিছু করে না, লেবু রস একটু দিয়ে ওরা শেষ, ওরা আর কোনো লালন পালন ভূমিকা নেই। একটু হলে তো আছে, হালকা আছে, সামান্য আছে এখানে, মানে পুরো অবদান যে নাই এটা একদম ঠিক নেই, এটা হালকা একটা অবদান আছে ছেলেদের। রাইট এট্রি ভেন্ট্রিকুলার ভালভ ইজ নোন অ্যাজ দা, কোনটা, তাহলে আমরা রাইট সাইডটা হচ্ছে আমাদের ট্রাইকাসপিড, লেফট সাইডটা হচ্ছে মার্টিয়াল ভালভ। আর পালমারি ট্রাঙ্কে এবং অ্যাওর্টাতে এখানে থাকতেছে আমাদের সেমিলুনার ভালভ। এসে নোট, সে কোথায় থাকতেছে আমাদের সালকাস টার্মিনালিজের কোন পার্ট, আপার পার্ট বডি, সরি বডির না, সরি হার্টের। তাহলে আমরা হার্টের ভেনাস ড্রেনেজে দেখছিলাম যে সবাই যায় একজনকে ড্রেন করতেছে, সবাই যায় করোনারি সাইনাসে যায় ড্রেন করতেছে। ওকে, এখানে করোনারি সাইনাসের মধ্যে ড্রেন করেন নাকি, অ্যান্টেরিয়র ড্রেন করেন না, তাই না? ওকে, এন্টার ডায়াফ্রামের মোড অফ সাপ্লাই ওরে উঠানো নামানোর কাজটা করে কে, ফ্রেনিক নার্ভ, ফ্রেনিক নার্ভ 3 4 5 ফ্রেনিক নার্ভ। সো আমরা ফুল বডি নার্ভ সাপ্লাইয়ের সময় এগুলো সবই পড়বো। আবার ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই কোনো টেনশন করো না, আরফিন ভাই থাকলে কোনো টেনশন নেই, এগুলো বুঝছো, ফুল বডি একসাথে পড়া দেবেন ইনশাআল্লাহ, নো টেনশন। থোরাসিক ডাক্ট কোন ওপেনিংটা দিয়ে পাস করে, তাহলে আমরা এখানে 3টে ওপেনিং দেখছিলাম, 8 10 এবং 12। সেখানে আমরা দেখছিলাম যে 12 নম্বর যে ওপেনিং, সেখানে অ্যাওর্টার সাথে সাথে আমাদের এই থোরাসিক ডাক্টও এই ফুটা দিয়ে উপরের দিকে উঠে যায়। সো এই হলো আমাদের মোটামুটি থোরাক্স। এইখানে যা যা পড়াইছি তুমি এইটুকু তুমি আগে পড়ে ফেলবা। সো এইটুকু পড়ার পরে এখন তুমি যদি একজন অ্যানাটমিস্ট হও, হ্যাঁ, তখন তুমি লেকচার বুকটা পড়ে ফেলবা। আর এখানে কিছু অল্প অল্প কিছু ব্লাড সাপ্লাই আসছে, আমরা ফুল বডি ব্লাড সাপ্লাই যখন পড়বো তখন একসাথে ব্লাড সাপ্লাইটা পড়াবো, আমি এই জন্য ব্লাড সাপ্লাই নিয়ে আজকে বেশি প্যারা দিই। এইটুকু যদি পড়ো মোটামুটি, সো থোরাক্স থেকে তোমার প্রশ্ন কমন আসবে বলে আমি আশাবাদী, কারণ এগুলোর এর চেয়ে বেশি কিছু না। তো আসো যে পরীক্ষার মধ্যে বিসিএস আসলে কি আসে অ্যানাটমি থেকে, এখানে আসবে মেইনলি গ্রস অ্যানাটমি। হ্যাঁ, অনেক ইন ডেপথ অ্যানাটমি কিন্তু বিসিএস পরীক্ষায় আসবে না, মেইনলি গ্রস। আচ্ছা, ওই কোনটা 48-এর রেকর্ডিং সেকশনে যে দেখবে ফুল বডি ব্লাড সাপ্লাইয়ের একটা রেকর্ড আছে, হ্যাঁ, ওইটা দেখে ফেললে তাহলে তুমি আজকে ক্লাসে আরও কিছু ধরতে পারবা। কিন্তু আমি 7 নম্বর ক্লাসে পড়াবো, তো এই জন্য আজকের ওটা রাখি নাই। হ্যাঁ, নাহলে আমি ওই দিকে আমি কারণ ব্লাড সাপ্লাই আজকে পড়ানোর প্ল্যান ছিল না আমার আজকে। সো এই জন্য আমি একদম 7 নম্বর ক্লাসে যাই, রুটিন যে আছে সেইভাবে পড়াবো। তোমরা আগে থেকে দেখতে চাইলে ওই 48-এর রেকর্ডিংয়ে যাই দেখে আসো, ওখানে দেয়া আসো ওইটা। তো ওখানে একটা সুন্দর একটা গল্প বলছিলাম, হ্যাঁ, সো গল্পটা মাথা ঢুকাইলে হয়ে যাবে। ঠিক আছে তাহলে।